Clicking record. Okay, ঠিক আছে. So, Joel bhai, if you want, please continue. So, yes, Joel bhai was talking about something related to prompt engineering এবং হচ্ছে গিয়ে like, what's happening in the job market. So, Joel bhai, please continue. হ্যাঁ, আমি আসলে বেশি বগল বগল করতে চাইতেছি না, বাট বাট আমি আর কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বললাম যে ধরেন ফাইন যে মেশিন লার্নিং আমার কাছে মনে হয়েছে মানে লং স্টোরি শর্ট 2012 সালের পর থেকেই তো জিনিসটা শুরু হয়েছে, ওই যে অ্যালেক্স নেট দিয়ে। তো তখন তো আমরা আর কি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝি না, মানে এর খুবই একটা ছোট ফিল্ড ছিল, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মেইন কম্পিউটার সায়েন্স ফিল্ড থেকেও অনেক বড় হবে, বিকজ ইটস গোয়িং টু এফেক্ট লট অফ পিপলস লাইফ। সো এবং অনেক লেভেলের ইঞ্জিনিয়ার বেরোবে। ফর এক্সাম্পল উইদাউট নোয়িং এনি ডিটেলস অফ লাইক ডিপ লার্নিং, ম্যাথমেটিক্স অর এনিথিং, আই থিঙ্ক দেয়ার উইল বি লটস অফ জবস ফর প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো ওইটা একটা সাইড। আরেকটা সাইড হলো যে বেসিক্যালি এলএলএম ট্রেন করা, টিউন করা। আহ ওইটা তো আছে, ওইটা মেবি খুবই প্রবাবলি কিছু এলিট শ্রেণীর লোকজন করবে, যাদের পিএইচডি আছে, মাস্টার্স আছে এখানে, যেটা এখন পর্যন্ত আমি দেখতেছি আর কি। আহ সো এই তো। ওকে, থ্যাংক ইউ। সো জুয়েল ভাইয়ের কথার এক্সটেনশন অনুযায়ী সো আমরা হচ্ছে কি কুইকলি হয়তো বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওপেন এআই এর যে চ্যাট জিপিটি আছে ওইটা নিয়ে লিটল বিট আমরা কথা বলতে পারি, লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে। সো সো জুয়েল ভাই, আপনার যে প্রজেক্টের এক্সাম্পল আছে আমরা হয়তোবা ওইটাকে হয়তোবা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, শিওর। তো তো জুয়েল প্রম্পট, ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন, কন্টিনিউ সরি। করেন। So let me give a prompt to chat GPT and let's see what type of answer we are expecting to get from chat GPT. যদিও আমি chat GPT 3.5 হচ্ছে গিয়ে ইউজ করতেছি। So chat GPT 4 মনে হয় পেইড ভার্সন, so you have to pay আমার কাছে আছে কোড বাই ভার্সন, subscription. আই ক্যান শো ইউ গাইস। ওকে, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে কি কুইকলি আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে চ্যাটজিপিটি 4 এর আপনার প্রজেক্টের যেই ছোট্ট একটা স্যাম্পল প্রম্পট আপনি ইউজ করে কি ধরনের ডেটা ইউজ করছেন বা কিভাবে আপনার এই ওকে ট্রেন করছেন আপনার প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন ফিউচারে আপনাকে দেওয়ার জন্য, সো ওইটা একটা এক্সাম্পল যদি নিয়ে কথা বলতেন। আচ্ছা, তো Are you হ্যাঁ, logged into your computer? আপনি যদি কম্পিউটারে লগ ইন না আমি, থাকেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কম্পিউটার দিতে পারবো। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলি। ফার্স্ট অফ অল, ধরেন এলএলএম যে টেকনোলজিটা, সেটা হলো মানে এখানে অনেকেই জানে হয়তো, তো আবার রিপিট করি যে মানে হোল ইন্টারনেট টেক্সটের উপরে জিনিসটা ট্রেন করা, এবং মডেলের কাজ হলো যে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করা। এবং নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে গিয়ে দেখা গেছে যে সে বেসিক্যালি তার অনেক কিছু জানতে হয়। লাইক একটা হোল লেটস 1000 ওয়ার্ডের পরে ওয়ার্ডটা কি হবে, এই ছোট শূন্যস্থান পূরণ বেসিক্যালি। একটু সরি জুয়েল ভাই, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য সরি। আপনি কুইকলি, যেহেতু এলএলএম জিনিসটা হচ্ছে গিয়ে প্রবাবলি সবার জন্য ভেরি নোন ওয়ার্ড না, আপনি যদি ওয়ান লাইনে এলএলএম ও সম্পর্কে আচ্ছা, সরি সরি, আচ্ছা বলতেন আমি যে একটু এলএলএম আপনাদের জিনিসটা কি। ইমপ্রেশন যে অনেকে এইখানে এলএলএম নিয়ে অলরেডি কাজ করতেছে। সো বাট হ্যাঁ, এনিওয়ে, সো এলএলএম হলো আর কি, সো বেসিক্যালি যদি আরো লং স্টোরি শর্ট করি, তাহলে সেটা হলো যে যে কোনো যে কোনো মেশিন লার্নিং মডেল হলো, সো ফর এক্সাম্পল একটা প্রোগ্রাম যদি আমরা লিখি, তো সেই প্রোগ্রামটা কি হয় যে আমরা একটা লজিক লিখলাম। ফর এক্সাম্পল আমি একটা ক্যালকুলেটর প্রজেক্ট লিখলাম, সেটা মানে আহ, যোগ কিভাবে করে, গুণ কিভাবে করে। তো লজিকটা লিখলাম, এরপর আমি ইনপুট দিলাম, সে আউটপুট দিল। আর সো উই অ্যাকচুয়ালি রোড এ ফাংশন, দ্যাট ফাংশন টেক সাম ইনপুট এন্ড গিভস ইউ সাম আউটপুট, এন্ড উই রোড ইট বাই হ্যান্ড। সো মেশিন লার্নিং হলো জাস্ট একটু আপসাইড ডাউন, সেটা হলো যে উই ডিডন্ট রাইট এ ফাংশন, উই হ্যাভ এ লাইক we have a base for a function, and then we have data, and then we use that data to build that function that actually supports that data. তো মানে এটা লং স্টোরি শর্ট। রাজীব ভাই বলতেছিল যে আমাদের এরকম একটা মেশিন লার্নিং এর হ্যালো ওয়ার্ল্ড ক্যালকুলেটর প্রোগ্রামও আমি আজকে দেখাবো। এটা অনেক আগে করা ছিল। বাট এলএলএম হলো এমন একটা জিনিস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সেটা হলো একটা মডেলকে সে ইন্টারনেটে টেক্সট ফিড করে। ফর এক্সাম্পল
ইন্টারনেটে নিউ ইয়র্ক পোস্টে, যেটা রিসেন্টলি মামারা ইয়ে করছে, সু করছে কারণ কপিরাইট জিনিসপত্র ইউজ করছে। সো ওদের হোল আর্টিকেল দেখা গেছে যে 1,000 ওয়ার্ডের একটা আর্টিকেল, কিছু ওয়ার্ড এলএলএম কে দিয়ে বলছে এটা নেক্সট ওয়ার্ড কি হবে। সো এবং এটা সে প্রেডিক্ট করতে যদি না পারে, তাহলে তার পানিশ করা হয় এবং আস্তে আস্তে সে ট্রেন করে। সো এর মাধ্যমে সে অ্যাকচুয়ালি ওই আর্টিকেলের ভিতরে কি উইজডমটা আছে সে এটা আসলে বোঝার চেষ্টা করে। কারণ একটা নেক্সট ওয়ার্ড ওয়ার্ড প্রেডিক্ট করা খুব টাফ একটা ব্যাপার। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ পুট ইন্টেলিজেন্স ইন এ মডেল। সো ওয়ান্স ইউ ডু দ্যাট, তারপরে ওই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে মানে আসলে কথা বলে বলে তার সাথে ইয়ে করা যায়, ওটা আরেকটু ডিটেল লেভেলের জিনিস, ওটা ওটাতে যাওয়া আমার মনে হয় উচিত হবে না। বাট চ্যাট জিপিটি ইউজ করে আমার যেটা হ্যাঁ, সরি, আর মনে স্পিকার অন আছে। সো এনিওয়ে, চ্যাট জিপিটি ইউজ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইসব মডেল গুলা স্টেটলেস মডেল আর কি। সো আমি যদি তার একটা ইনপুট দেই, তাহলে সে আমাকে একটা আউটপুট দিবে, কিন্তু সে আগে পরে তেমন কোনো জিনিস মনে রাখে না। সো চ্যাট জিপিটির যেই সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা কি কিছু মেমোরি রাখে, কিন্তু এটা মডেলের পার্ট না। তো মডেলকে আর কি খুব কনটেক্সট দিতে হয় যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। তো ওইটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ফর এক্সাম্পল, লেটস সে আমি যদি রাজীব ভাইয়ের সাথে একটা কথা বলি যে ভাই, আপনার ওইটার কি খবর, তাহলে এইটা আসলে কি দাঁড়ায় যে রাজীব ভাইয়ের সাথে তো আমার অনেক দিনের পরিচয়। তো আমি হঠাৎ করে এই কথাটা একটা অপরিচিত মানুষের বললে আসলে সেই কনটেক্সটটা পাবে না, বাট রাজীব ভাই কনটেক্সটটা পাচ্ছে। সো বাট আমার যদি এই একই কথাটা একটা অপরিচিত মানুষের বলতে হইতো, তাহলে তারে আমার অনেক কনটেক্সট দিতে হইতো আর কি, যে আমি হলাম এইটা, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারে কথা বলতেছি। সো ওইটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বিকজ the model doesn't know us actually, so we have to introduce ourselves, then it outputs. আরেকটা ব্যাপার হলো যে এই মডেল গুলা আমি যতদূর জানি যে রান করে হলো অনেকটা মানে লেয়ার্ড আর্কিটেকচারে। সো আমি একটা ওয়ার্ড ফিট করলাম, সেই কিছু লেয়ার ভিতরে আমার জিনিসটা রান করে, মানে এটার ভিতরে তেমন ফল লুপ নাই, যদিও এখন অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র হয়েছে। সো ও অ্যাকচুয়ালি খুব কমপ্লিকেটেড কাজ করতে পারে না। ও ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা কাজ করার জন্য সে আমাকে 5-6টা ক্লাস লিখে দিবে, ওটা সে করতে পারে না, বিকজ ও আসলে ওই লেয়ারের ভিতরে আহ লাইক 12টা বা 24টা লেয়ারের ভিতরে রান করে একটা আউটপুট জেনারেট করে। এই কারণে ওকে আর কি কাজটা একটু ভাগ করে দিতে হয়, যে ওকে মেক দ্য প্ল্যান ফার্স্ট। তো এমন ভাবে ভাগ করতে হয় যে যাতে ওর একটা প্রম্পট রানে সে আর কি ওর ওর সাইজের ওয়ার্কটা করতে পারে আর কি। যে make the plan first, then give me the steps, then like in each prompt execute one steps। তো এই কাজটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি, মানে হাতে লিখে। আর রাজীব ভাই যে একটু আগে ল্যাং চেইনটা দেখালো, ওটা আমি ইউজ করি নাই। সো ল্যাং চেইন বেসিক্যালি ওই চ্যাট জিপিটির মতো একটা মডেল কি হিট করে, ওরা দেখলাম যে এই কাজগুলো সহজ করে দিছে। যে লেটস আমি একটা আমার হোল সফটওয়্যার সিস্টেম জেনারেট করতে চাই বা বড় একটা জিনিস, তখন ওই ল্যাং চেইন এর ভিতরে ফুল প্ল্যানটা দিয়ে দিলে বা ওইটা দিয়ে একটা কোড লিখলে সে চ্যাট জিপিটি কে বিভিন্ন ভাবে বা চ্যাট জিপিটি অর এনি আদার এলএলএম মডেল বিভিন্ন ভাবে প্রম্পট করে ওই কাজটা সে অ্যাচিভ করে আর কি, এবং বিভিন্ন ভাবে ভেরিফাই করে আর কি। তো এটা একটা ইন্টারেস্টিং ফেনোমেনা আর কি। আহ এই তো এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। যেটা বললাম যে ডিসক্লেমার, আমি এখনো লেটেস্ট এলএলএম এর কি টেকনিক বা আচ্ছা, ট্রেনিং কি অবস্থা গুলো জানি মফিজুল না। ভাই, জুয়েল ভাই, সরি, মফিজুল ভাই হয়তো বা এখানে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন। শিওর শিওর মফিজুল ভাই, শিওর আপনার কি শিওর। কোশ্চেন আছে বা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন? না By না the way, ভাই, guys, আমি আসলে just to like quick information for everyone, Mofizul bhai কিন্তু একদম exactly currently on I think large LLM রাইট uh, রাইট। ইয়ার মধ্যে কাজ করতেছেন। So he used prompt engineering on a daily basis আর কি। So he might have also examples যে কিভাবে better ট্রেন করা যায় অথবা কিভাবে better prompt করা যায় to get results. So মফিজুল ভাই, আপনার এখানে অ্যাড করার কিছু আছে? জি রিয়াজ জুয়েল ভাই, ভাই আমি কি? আসলে শুধু 2-3টা কথা বলবো, কিন্তু আমি আসলে জুয়েল ভাইয়ের কথা তো মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম, তো ওনার কথা আর একটু শুনতে পারলে মনে হয় আরো ভালো হইতো আর কি। ইনশাল্লাহ তো উনি কন্টিনিউ করবে। আমরা ওই যে হ্যাঁ বললাম যে ভেরি ইন্টারঅ্যাক্টিভ সেশন করার চেষ্টা করতেছি, সো দ্যাট লাইক উই হ্যাঁ অলসো শেয়ার আওয়ার রাইট আইডিয়াস। রাইট। ইন্টারাপ্ট করবেন হ্যাঁ নফিজুল ভাই, কোনো সমস্যা নাই। আমি যেটা হ্যাঁ বলতেছি মনোলগ বগর বগর করতে চাইতেছি না। আপনি আপনাদের কাছ থেকে হ্যাঁ। শিখতে চাইতেছি কিছু।
জুয়েল ভাইয়ের বিষয়টা হলো কি, জুয়েল ভাই কিন্তু একজন অথর এবং সে নারী নক্ষত্র এমন বিষয় জানে যে জায়গাতে কি আসলে মানে মনে করেন ফান্ডামেন্টাল লেভেলের অনেক কিছু আছে, সে ধরেই নিচ্ছে আমরা অনেক কিছু জানি, ঠিক আছে। আচ্ছা। কারণ জুয়েল ভাই ডেপটা কিন্তু ওই জায়গাতে, জুয়েল ভাইয়ের কথা শুনে ডেপটা ওই জায়গাতেই, ঠিক আছে। ভাইয়া তো আসলে জিপিটি মানে একদম পুরো আর্কিটেকচার, ওই যে মনে করেন কিভাবে স্ট্যাটিস্টিক্যালি একটা ওয়ার্ড প্রেডিক্ট করে সেই লেভেলে বলতেছে। আমি জাস্ট একটু সহজভাবে বলি যাদের কাছে এলএলএম সম্পর্কে একটু ধারণা নাই আর কি, মানে মানে একদম পুরো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে আমি কি আসলে নন টেকনিক্যাল পিপলদেরকে ট্রেন করি, হ্যাঁ, যারা হলো গিয়া ধরেন ওই যে মিনিস্টার আছে, যারা সেক্রেটারি আছে, মানে আমলা আফ্রিকার দেশে, তাদেরকে আমি এলএলএম শিখাই আর কি। তো এটা তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে এদেরকে বোঝানো। বিষয়টা সোজা ভাবে এলএলএম জিনিসটা এরকমই বুঝেন, সেটা হলো কি যে এটা হলো একটা মেশিন, একটা মানুষের মতো আর কি, ঠিক আছে। তার কাছে সে হলো দুনিয়ার যত বই আছে, ইন্টারনেটে যত তথ্য আছে সেগুলো সে পড়ে ফেলছে, আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ। এই বইগুলা তার কাছে মুখস্থ, তার কবিতা তার মুখস্থ, সবকিছু তার মুখস্থ। এখন কি হয়, একজন শিক্ষক, যে বাংলার শিক্ষক, তার কাছে যদি আপনি একটা জিনিস জিজ্ঞেস করেন যে ঠিক আছে যে সৈয়দ মুস্তফা আলী কবে কি লিখছে, ওইটা সে উত্তর সে দিতে পারে বেসড অন হিজ মেমোরি, তাই না? কিন্তু তার মেমোরি হয়তো বাংলা শিক্ষকের মধ্যেই, হয়তো বাংলার নলেজের মধ্যে তার লিমিটেশন সীমাবদ্ধ। কিন্তু এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হয়েছে কি, এই যতগুলা টেক্সট আছে ইন্টারনেটে যা পাওয়া যায়, এই যে চ্যাট জিপিটি প্রথম যেটা করছে এপ্রিল 2021 পর্যন্ত একটা সময় যত ইন্টারনেটে যত তথ্য ছিল সেটা স্ক্র্যাপ করে এটার উপর একটা মডেল ট্রেন করছে। এই মডেলটা আসলে এই মডেলটা যেটা করছে এটাকে বলে জিপিটি, ঠিক আছে। এটা হলো জেনারেটিভ, মানে আমি টেকনিক্যাল জার্গনে যাব না, এটুকু বুঝেন, সেটা হলো কি স্ট্যাটিস্টিক্যালি আমি যদি আই বলি তারপরে শব্দটা এম হওয়া উচিত, এই জিনিসটা হলো এই মডেলটা শুধু শিখছে। আর এটার কাছে বিলিয়ন বিলিয়ন এই ওয়ার্ড দিয়ে এই জিনিসটা ট্রেন করে ফেলছে। তার মানে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো চ্যাট জিপিটি এদের কাছে কি হয়, এরা বুঝে না প্রোগ্রামিং কি জিনিস, কিন্তু এরা 50 জায়গায় পড়ছে ফর লুপ জিনিসটা কি। এদের কাছে যদি আপনি একটা কথা জিজ্ঞেস করেন এই কথার উত্তরও দিতে পারে। এলএলএম এর সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং যে জিনিসটা হচ্ছে কি, যে এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করার যে ক্যাপাসিটিটা। আপনি যদি আর এক লাইন লেখেন যে ঠিক আছে, যেমন আজকে কি করছি, আজকে আমি লিখতেছিলাম যে ঠিক আছে যে আমার একটা ফ্রেন্ড আসছে, নিউ ইয়র্কে, আমার নিউ ইয়র্ক সিটিতে আমি কখনো আউটিং করি নাই, আমি শুধু আমার জিপিটি 4 এর আমারও সাবস্ক্রিপশন আছে, আমি ওখানে গিয়ে শুধু লিখছি যে আপনি সেটা বিং দিয়েও করতে পারেন, যে আসলে নিউ ইয়র্ক সিটিতে ফায়ার ওয়ার্ক দেখার জন্য কোন রুফটপ বারগুলো ভালো হইতে পারে, রুফটপের জায়গাগুলো হইতে পারে। সে আমার কন্টেক্ট বুঝতে পারছে যে এটা নিউ ইয়ারের সেলিব্রেশন হয়, ফায়ার ওয়ার্ক হয়, এবং ওইটা কোন কোন জায়গা থেকে সেটা দেখা যায়, এই সব জিনিস সে বের করে দিছে। আমি একটা রেসিপি চাইলে তার কাছে লক্ষ লক্ষ রেসিপি জানা, সেই রেসিপি সে বের করে দিতে পারবে। তারপর এটা দিয়ে শুধু এইটাই না, আপনার ছবিও জেনারেট করতে পারবেন। আমি আমার বন্ধু বান্ধবের গ্রুপ আছে, দালি একটা জিনিস আছে, মিড জার্নি, আমাদের বাংলাদেশি একটা ভাই আছে, সে ইউকে তে থাকে, মিড জার্নি একটা সিস্টেম সে ইউজ করছে, যেটা হলো কি, যার সাথে যদি লিখে দেন যে ঠিক আছে চাঁদের মধ্যে, চাঁদের বুড়ি না একটা গরু সুতা কাটতেছে, এরকম একটা ছবি সে তৈরি করে দিবে, কারণ সে লক্ষ লক্ষ ছবি সে দেখছে। আসলে এইটাই হলো সে টেকনোলজিটা, হ্যাঁ। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং কে এটা শেখার, ওই যে রিয়াজ পাটোয়ারি ভাই জিনিসটা যে দেখাচ্ছে, এটা শেখার জিনিসটা হলো কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবেন প্রম্পট করেই, ওর কাছে জিজ্ঞেস করবেন। একটা সবচেয়ে বড় যেটা সুবিধা পৃথিবীতে জিপিটির, মানে এই যে কি বলে আমার লার্জ ল্যাঙ্গুয়েজের মডেলের, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ভাইয়া আই এম নর এ সফটওয়্যার ডেভেলপার, আমার একটা নেস্টেড ফর লুপ লিখতে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার চুল ছিঁড়ে ফেলি। আই ডোন্ট নো অ্যালগোরিদম, হ্যাঁ, অ্যালগোরিদম আমি জানি না, ইয়েট আমি ডাটা সায়েন্স নিয়ে কাজ করি। মানে এই পৃথিবীতে ইন ডেপথের যে নলেজ আমার যেটা দরকার আমার কিছুই নাই। এই যে আগেই যে বললাম যে চাপাবাজি করে চলি, এটা আমাদের মতো মানুষের জন্য গড সেন্ড, লিটারেলি। আমার ধরেন রিয়াজ পাটোয়ারি ভাই সাথে আমার পরিচয় আছে, তার কাছে 5টা 6টা 10টা প্রশ্ন করার পরও সে কিন্তু এক্সস্টেড হবে, বিরক্ত হবে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আপনি যা জিজ্ঞেস করেন, যত ডিটেলে জিজ্ঞেস করেন, এ কোনো সময় কিন্তু বিরক্ত হবে না। কয়টা রিসোর্সের কথা বলবো, একটা কথা হলো সবাইকে একটা আমি হাম্বল রিকোয়েস্ট করব, পিওই, এটা কুয়োরা নামে একটা, মানে কুয়োরার একটা পিওই নামে একটা সফটওয়্যার ওরা এটা বাইর করছে, একটা মোবাইল অ্যাপে বাইর করছে। সেটা হলো কি, এইটাতে ধরেন আপনার চ্যাট জিপিটি, তারপরে মনে করেন এই চ্যাট জিপিটা হলো গিয়ে ওপেন আই এর একটা প্রোডাক্ট, তারপরে গুগল আবার বের করছে লার্জ ল্যাঙ্গুয়েজে লামা বের করছে, এই সরি এটা বের করছে ফেসবুক, ঠিক আছে, গুগলের আছে বার্ড, এখন আবার নতুন আবার জেমিনাই বের করছে। এই সবগুলো জিনিস একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনার ইউজ করা যায়, পিওই আপনি যদি দেখেন এটা ইউজ করা যায় কি, ওই জিনিসটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন এই মোবাইল অ্যাপটা দিয়ে, এবং সবাই চেষ্টা পিওই করবেন কি কোনো এই জিনিসটা মোবাইলের ইউজ অ্যাপ করতে। মফিজুল ভাই? পিও হ্যাঁ, মোবাইলের অ্যাপ পিওই, এটা আইওএস এ আছে, আপনার অ্যান্ড্রয়েডেও আছে। এটা হলো কুয়োরা আছে না, কুয়োরা ওদের একটা প্রোডাক্ট। পিওই অ্যাপ হ্যাঁ, এটা? পিওই আপনার কুয়োরা লিখলেই পাবেন। হ্যাঁ, এই যে প্রথমে যেটা এইটা যে আসছে, হ্যাঁ। ও এটার আচ্ছা। একটা সুবিধা হলো কি, ধরেন আপনি যদি চ্যাট জিপিটি যদি ডাউনলোড করেন ভাইয়া ওপেন এআই থেকে, তাহলে তো শুধু চ্যাট জিপিটি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনি ইউজ করতে পারতেছেন। কিন্তু পইতে হলো কি, আপনার মনে করেন লামা বলেন, গুগলের জেমিনাই বলেন, তারপর মিড জার্নি আছে, সবকিছু একসাথে আপনার ব্যবহার করা যায়। এবং
আপনি যদি স্টে অ্যাহেড অফ কার্ভ যদি থাকতে চান, এটা আপনাকে জানতে হবে। প্লাস জুয়েল ভাই যে কথাগুলো বললো, যে সে যে লেভেলের সে ডিজাইন গুলার কথা সে চিন্তা করছে, চ্যাট জিপিটি থেকে সে জুনিয়র নিবে না বলতেছে, কারণ ধরেন একটা সাধারণ একটা ফাংশন লেখা, যাওয়ার একটা মেথড লেখা, এটা যারা মানুষ দিয়ে করায়, তো সেই কাজটা এটা দিয়ে করতে পারতেছে, তাই না? যারা শিখতে চান লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই যে ভাইয়া যেরকম করে শিখতেছে, এটার জন্য ফ্রি ওপেন সোর্স ট্রেনিং আছে। সেটা হলো কি, ডিপ লার্নিং এআই। এটা হলো অ্যান্ড্রু নং নামে একজন ভদ্রলোক আছে, যে হলো আসলে মেশিন লার্নিং এর ওয়ান অফ দ্য পায়োনিয়ার। আমি হাইলি রিকমেন্ড করবো deeplearning.ai। হ্যাঁ, এটা কোর্সেরার মধ্যে গিয়ে আপনি পাবেন, এবং এটা ফ্রি, কোর্সটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এটাতে দেখে আপনি শিখতে পারবেন যে আসলে আমরা কিভাবে আসলে এই আমরা একটা সিস্টেম কিভাবে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা আসলে ইন্টিগ্রেট করতে পারি। এবং আমরা যে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে আমরা যেগুলো ডেভেলপ করতেছি, সেটা হলো কি, এই যে ধরেন এই যে জিপিটি বেসই আর কি, ঠিক আছে, এই যে প্রি ট্রান্সফার মডেল আছে, এই মডেলের বেসে একটা কথা মনে রাখবেন, মানে আমি সবসময় যেটা করার চেষ্টা করি, সেটা হলো কি, একটা কথা মনে রাখবেন, আমরা ঔষধ যে খাই, আমি ইলবুপ্রোফিন খাই, টাইলেনল খাই, এটা আমার শরীরে কি উপকার করে সেটা জানলে ভালো, কিভাবে কাজ করে, বাট না জানলেও সেটা কিন্তু কাজ করে। এআই এর হাইপটা এমন হইছে, অনেক সময় অনেককে দেখি এআইটা কিভাবে কাজ করে সেটা মানে বুঝতে গিয়ে এত সময় নষ্ট করে, রাদার দ্যান ইউজিং ইট। প্রথম কথা হলো কি ভাই, এটা ব্যবহার করেন, ইউজ ইট, ইচ্ছা মতো যা প্রশ্ন করেন, ইচ্ছা মতো যেমনে আচ্ছা, লাগে ঠিক আছে, চিরা ওকে। কুইটা ব্যবহার করেন। জুয়েল ভাই এবং হচ্ছে গিয়ে মফিজুল ভাই, থ্যাংক ইউ, আপনারা দুইজন হচ্ছে গিয়ে মানে এইরকম ইন্ট্রোডাকশন দিচ্ছেন, আমি নাইস বলি। মফিজুল ভাই, ভালো একটা হ্যাঁ, ইন্ট্রোডাকশন তো দিচ্ছেন আর কি, থ্যাংক তো ইউ। টু এক্সটেন্ড মফিজুল ভাই এবং জুয়েল ভাই কথা, সো আমাদের এখানে যেরকম আমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আছে। সো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ভাই তো হচ্ছে গিয়ে মাশফিক রিজা ভাই, রাইট? মাশফিক রিজা ভাই, ইফ আই রিমেম্বার কারেক্টলি। হ্যাঁ। সো আমরা মানে ওই মাশফিক রিজা ভাইয়ের এক্সাম্পল হিসাবে কিন্তু আমরা একটা সিম্পল প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারি। সো এটা যেমন চ্যাট জিপিটির একটা লাইক ভিউ, যেখানে আপনি টাইপ করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন। সো অ্যাজ মফিজুল ভাই সেড, এটা নাথিং বাট এটা একটা বড় বড় একটা বুক রিসোর্স, অথবা হচ্ছে গিয়ে একটা মানে একটা পার্সনের মতো, মানে যে হচ্ছে গিয়ে সব জানে, আপনি তাকে আস্ক করবেন। সো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিছু জানি না। সো আপনি ইচ্ছে করলে যদি জানতে চান লাইক বেসিক্স অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার্স লাইক, আচ্ছা, সো আমি যদি বানান ভুল করি, আমি প্রিটি শিওর ওরা হচ্ছে কি আমার বানান টানান ঠিক করে তারপর হচ্ছে গিয়ে আমার সুপার বেসিক অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো হোয়াট ডাজ ইট মিন? এই যে আমি এতগুলা হুম, অ্যান্সার পাইলাম। হ্যালো? ক্লাস না, বগর বগর করতেছে, হ্যাঁ। শিকদার জামান ভাই, আপনার মাইক্রোফোন অ্যাকচুয়ালি অন আছে, সো উই ক্যান হিয়ার ইউ। So let's continue. So aeronautical engineers আমাদের যেই মাসিক রেজা ভাই আছে, so আমি pretty sure he understand all this topic. So say ধরেন like I don't know কি propulsion system, aircraft structure. So now say ধরেন আমি আরো ডিটেইল জানতে চাই aircraft structure সম্পর্কে, like tell me detail about aircraft structure, right? So আমি যদি আরো ডিটেল জানতে চাই, ওরা হচ্ছে গিয়ে আরো ডিটেল আমাকে অ্যান্সার দিবে। সো নাও এখন ধরেন আপনার এই ডিটেল অ্যান্সারটা এত বড় ভাল লাগতেছে না, আপনি বলতে পারেন যে ওকে কি টেল মি, গিভ মি এ শর্টকাট টু আন্ডারস্ট্যান্ড aircraft structure in, I don't know, five lines. So আপনি চাইলে আপনি হচ্ছে কি লিটারাল আপনার অ্যান্সারটা, আচ্ছা 5 ডিফারেন্ট অ্যাকচুয়ালি টপিকে আপনি ছোট আকারে বুঝতে চাইতেছেন। সো আপনি আপনার মতো করে এটাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন। জিজ্ঞেস করলে এটা হচ্ছে কি আপনাকে অ্যান্সার ব্যাক করবে। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি লাইক এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইজ অ্যাকচুয়ালি ডুইং। কিছুই না, আপনি বারবার জিনিসটা কোশ্চেন করবেন এবং আপনি অ্যান্সার গুলো পাবেন। নাও আপনি যদি চিন্তা করেন আমার এই কারেন্ট প্রম্পটের মধ্যে আমরা কি নিয়ে কথা বলতেছি, আমরা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি, রাইট? সো এখন আমি যদি ফিউচারে ব্যাক আইসা যদি হচ্ছে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি যে টেল মি মোর অ্যাবাউট সেফটি। নাও দেখেন, আমি কিন্তু ওকে সেই ধরেন 2 দিন পরে আইসাও যদি আমি ওকে জিজ্ঞেস করি টেল মি মোর অ্যাবাউট সেফটি,
চ্যাট জিপিটি কিন্তু মনে রাখবে আপনি এই সেফটি বলতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেফটি সম্পর্কে জানতে চাইতেছেন, নট দ্য সেফটি অফ কনস্ট্রাকশন অর নট দ্য সেফটি অফ সামথিং এলস। সো মানে সিম্পল একটা মডেলকে ট্রেন করার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা হচ্ছে গিয়ে সেই এক্সাম্পল। সো আমরা হচ্ছে গিয়ে কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে একটা প্রম্পটের মাধ্যমে যখনই হচ্ছে গিয়ে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে কোনো অ্যান্সার পাইতেছি, সেই অ্যান্সারটাকে ফিউচারে ওরা প্রিডিক্ট করে আপনাকে ফিউচার অ্যান্সার জেনারেট করতেছে। এটাই হচ্ছে গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি কাউকে হচ্ছে গিয়ে সিম্পল ভাবে ট্রেন করতেছেন এবং ও আপনার কথাবার্তাগুলা মনে রাখতেছে। সো আমি যখন ওকে জিজ্ঞেস করতেছি টেল মি মোর অ্যাবাউট সেফটি, এই সেফটিটা কিন্তু ও যাই দেখেন এখানে পড়ে দেখেন, আমি প্রিটি শিওর ওরা হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন সেফটি নিয়ে কথা বলবে না, বলবে হচ্ছে গিয়ে অ্যারোনটিক্যাল যে ইঞ্জিনিয়ারিং এর সেফটি আছে সেটা নিয়ে কথা বলবে। সো এটা দিয়ে হচ্ছে কি আমরা প্রুভ করতে পারতেছি যে আপনার কনভারসেশন ওর সাথে যা হইতেছে সেটা হচ্ছে গিয়ে ও ট্র্যাক করতেছে এবং ও আপনার কনটেক্সট বুঝে আপনাকে অ্যান্সারটা করতেছে। সো এই জিনিসটাই আমাদের জুয়েল ভাই এবং মফিজুল ভাই হচ্ছে গিয়ে আপনাদেরকে বলতেছে। সো নাও মফিজুল ভাই আপনাকে মেনশন করছে, দেয়ার আর অলসো জুয়েল ভাই মেনশন করছে যে দেয়ার আর মাল্টিপল অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টস ওয়্যার ইউ গো অ্যাকচুয়ালি প্রম্পট এন্ড গেট সাম অ্যান্সার্স। সো গুগল নিজেদেরটা ডেভেলপ করছে, তারপরে ওপেন এআই নিজেদেরটা ডেভেলপ করছে, মাইক্রোসফট হচ্ছে গিয়ে মাইক্রোসফট আই থিঙ্ক লাইক ওপেন এআই এটা ইন্টিগ্রেট করছে বিকজ মাইক্রোসফট অ্যাকচুয়ালি ওদের শেয়ার ওন করে, এবং গুগল হচ্ছে গিয়ে বার্ড নামে হচ্ছে গিয়ে আরেকটা লাইক এআই জেনারেট করছে। এবং পিওই যেই এনভায়রনমেন্ট আমি জানতাম না, থ্যাংক ইউ মফিজুল ভাই, ওরা হচ্ছে গিয়ে সবগুলা লাইক প্রম্পট একসাথে একসাথে নাকি সেপারেটলি, যদিও আমি জিনিসটা ইউজ করি নাই, GPT-4 তারপরে হচ্ছে গিয়ে বার্ড, লামা, এগুলা কি একসাথে বেসড করে আপনাকে অ্যান্সার দিবে একটা প্রম্পট থেকে, নাকি না আপনি সেপারেট লাইক এনভায়রনমেন্ট ইউজ করে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে? আমি ইউজ করি নাই, সো এই জন্য কুইকলি কোশ্চেনটা জিজ্ঞেস করছি মুফসুল ভাই। ভাইয়া বিষয়টা হলো কি, এখানে যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেল গুলো আছে, যেমন ধরেন এই হ্যাঁ যে চ্যাট জিপিটির ওপেন এআই, হ্যাঁ, হ্যাঁ। ওপেন এআই এর চ্যাট জিপিটি ওখানে ইউজ করতে পারবেন। তারপরে মেটার না, যে আমাকে লামা কি আছে ওইটা ওখানে ইউজ করতে এক্সপ্লিসিটলি পারবেন। বলে দিতে হবে নাকি ওরা হচ্ছে গিয়ে চারটে না, ওখানে এনভায়রনমেন্ট? দেখলেই বুঝতে পারবেন, মানে লেফট সাইডে ওই যে মনে করেন এই যে এই মডেল গুলো আছে আর কি, এলএলএম গুলো দেয়া আছে লিস্ট করা, তো ধরেন দেখা যাচ্ছে ও চ্যাট জিপিটি তে একটা জিজ্ঞেস করছেন, ওইটা একটা অ্যান্সার দিলো, লামাতে আবার ট্রাই করলেন, জেমিনাইতে ট্রাই করলেন, ও একটা প্ল্যাটফর্মে আচ্ছা আচ্ছা অনেকগুলা ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, অলরাইট অলরাইট, বুঝতে পারছি। সো সো মানে আমাদের এই গ্রুপের মধ্যে আই হোপ লাইক উই ট্রাই টু গিভ ইউ সাম আইডিয়া, বেসিক আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং হোয়াট ইজ চ্যাট জিপিটি এবং কিভাবে জিনিসটা কাজ করে। সো নাও অলসো অ্যানাদার thing actually we want to go over is a very simple actually AI model. So in terms of টেকনিক্যাল পার্ট অফ এআই মডেল, যে বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে গিয়ে আপনার প্রম্পট পাওয়ার পরে বা একটা ডেটা সেট পাওয়ার পরে সেটার থেকে কিভাবে একটা অ্যান্সার জেনারেট করে, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে দেখবো। সেটা হচ্ছে গিয়ে জোল ভাই আমাদেরকে একটা ডেমো দেখাবে, হি ইজ গোনা লাইক ইউজ এ মডেল টু গেট সাম অ্যান্সার টু ডিফাইন এ ক্যালকুলেটর। সো আলটিমেটলি এআই এর মাধ্যমে উনি হচ্ছে গিয়ে একটা স্যাম্পল ক্যালকুলেটর মডেল ইউজ করে সেটার অ্যান্সার হচ্ছে গিয়ে কিভাবে পাইতেছে। এবং সো হি ইজ গোনা ইউজ পাইথন। সো যাদের পাইথনের নলেজ আছে তারা হচ্ছে গিয়ে জিনিসটা হয়তো বা বেটার ক্যাপচার করতে পারবে। এবং ডেফিনেটলি লাইক অলসো অ্যানাদার ডিসক্লেমার গাইজ, আমি হচ্ছে গিয়ে জুয়েল ভাইয়ের যে এআই এর যে বুকসটা আছে সেটা আমি আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করছি, অ্যান্ড আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ গাইজ ক্যান গো অ্যান্ড অ্যাকচুয়ালি টেক এ লুক অ্যাট ইট এবং give him good reviews after reading his books. So feel free to reach out to him if you have any questions after reading his books. But let's actually dive deep into AI model technical part, যেটা হচ্ছে গিয়ে পাইথন দিয়ে হয়তো বা জুয়েল ভাই আমাদের some examples দিবে। জুয়েল ভাই, জুয়েল কাদের ভাই আছেন? I don't see him. So উনি probably হচ্ছে গিয়ে লাইক কম্পিউটার থেকে জয়েন করবে, এই জন্য হচ্ছে গিয়ে এখানে নাই। ও আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই আপনি শুনতেছেন? আমরা কিন্তু আপনার কোনো কথা শুনতেছি না জুয়েল কাদের ভাই। Am I audible? Can you guys hear me? I'm not really sure if I am audible. We can hear you. Oh, okay. Be there. আচ্ছা, so আমি যেহেতু audible, I can rejoin. ও আচ্ছা 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 আচ্ছা, ওকে।
ঠিক আছে, জুয়েল ভাই হচ্ছে গিয়ে মানে মনে করেন অডিও সমস্যা হইতেছে, উনি আমাকে শুনতেছে বাট ওনাকে আমরা শুনতেছি না, সো হি ইজ গোনা রিজয়েন. So by this time, Mofizul bhai, do you have anything actually additional to add here? আমি যে বলতেছিলাম যে লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনারা কিভাবে বেটার ইউজ করবেন, হুম অথবা কিভাবে বেটার কোশ্চেন করবেন. সো জুয়েল ভাই, মফিজুল ভাই কিন্তু বারবার আপনাদেরকে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে গিয়ে দ্য অনলি ওয়ে ইউ উইল বিকাম গুড বাই ইউজিং ইট অ্যাকচুয়ালি মোর. সো আমি যেরকম এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মাত্র 3টা কোশ্চেন জিজ্ঞেস করছি, রাইট? So if I come to this prompt tomorrow and keep asking more and more and more aeronautical related, engineering related রাজীব questions, ভাই আমার right? শুনতে পেতেছেন এখন? হ্যাঁ, এখন শুনতেছি হ্যাঁ জুয়েল হ্যাঁ ভাই. আচ্ছা 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 সরি। তাহলে আমাদের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এই এক্সাম্পলটা অথবা এই প্রম্পটটা আমাদের হচ্ছে গিয়ে ফিউচারে অনেক বেটার হচ্ছে গিয়ে ট্রেন হবে, বিকজ আমরা কি করতেছি, আমরা ওর সাথে কনস্ট্যান্টলি কনভারসেশন করতেছি. সো ও আমাদের কথার মাধ্যমেই এই মডেলটা ট্রেন হবে ফিউচারে আর কি. সো এটা হচ্ছে কি এক্সাম্পল. এবং ওপেন এআই ইউজ করার জন্য আপনাদেরকে হয়তো বা অ্যাকাউন্ট বানাইতে হইতে পারে, যেমন আমাকে অ্যাকাউন্ট বানাইতে হয়েছে, এবং অল মাই প্রম্পট হচ্ছে গিয়ে কি সেভ করা হয়েছে. সো আলটিমেটলি লাইক এখানে হচ্ছে গিয়ে লাইক আমি ওদেরকে বিভিন্ন রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করছি. ও যেমন হচ্ছে গিয়ে ডুপ্লিকেট নাম্বার ফাইন্ডার, আমি জানি না, হয়তো আর চ্যাট জিপিটি দিয়ে আমি ওই যে কি বলতেছিলাম, ওই লিড কোডের কোন একটা প্রবলেম এক্সাম্পল হিসেবে দেখতে চাইছি. সো আমি জিজ্ঞেস করছি. So they gave me an example using Java hash map. So ultimately like popular lead code language আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম, এই যে ইয়াকে চ্যাট জিপিটি কে, মানুষ কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিড কোডের জন্য. সো পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, দিজ আর অ্যাকচুয়ালি one of the popular languages. So ultimately, সবার কাছে request. So after today, if you have not actually used it before, go to like chat.openai.com এবং create an account, and ask ChatGPT any questions, anything. মানে even though like you can ask them to write a poem in Bangla. You write me a poem in Bangla for my wife. Let's see. So ultimately like you see, right, তুমি আমার সবকিছু জীবনের রং তোমার সাথে থাকতে চাই 100 বছর লং কাম সারছি, বাপরে. so so you guys understand it, right? So you can literally ask anything and you will get better answer. এবং হচ্ছে গিয়ে you keep asking questions, it will train by yourself. So that's the whole idea আর কি. সো আমাদের এখানে আই থিঙ্ক তরিকুল, জুয়েল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আপনি হ্যান্ড রেজ করছেন. হ্যাঁ, মানে কাদের জুয়েল শুরু করার আগে আমি আর কি আমার ভাষায় একটা এক্সপিরিয়েন্স বলতে চাই, কারণ জি. ও তো গ্রিপে চলে যাবে তার আগে, তখন আমারটা মূল্য থাকবে না। প্রমাণের যে উদাহরণটা আমরা দিতেছি সেটা আমার রিয়েল টাইম কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি প্রথমে ওই কি বলে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতাম যে আমি হ্যালো ডেভেলপমেন্টের সরি জন্য। হ্যাঁ, জুয়েল বল বল আমার রিজয়েন করতে হয়েছে বল সরি। ওকে। তা আমি মাঝে মধ্যে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতাম যে আমি এই ক্লাসে ফাংশনটা কিভাবে লিখবো, আহ, তা- মানে ওই রিলেটেড কোশ্চেন। তো আমি তো ম্যাজেন্টো তে কাজ করি, এবং ম্যাজেন্টোর ব্যাকএন্ড কাজ করে হচ্ছে কি ডিজাইন প্যাটার্নের উপরে। মানে আমরা কোড জানলেও অথবা একটা ক্লাস অথবা ফাংশন জানলেও আমরা লিখতে পারবো না যদি না আমরা জানি যে এটা কোন ডিজাইন প্যাটার্নটা ফলো করবে, কোন ইভেন্টে গিয়ে ফলো করবে। তো যেটা ওই যে মফিজুল ভাই বলতেছিল যে ইউজ করেন, তো ইউজ করতে আমিও ইউজ করতে করতে পরে এক সময় দেখলাম যে এর আগেও আমাকে বলতে হয়েছে গিয়া ক্লাসে কোথায় লেখা লাগবে, এখন ও আমাকে বলে দেয় যে কোন ডিজাইন প্যাটার্নের কোন ইভেন্টে গিয়ে আমার লেখা লাগবে। তো এটাই এই যে শেয়ার মানে করলাম যে ইউজ একদম করা ভেরি লাগবে। ইনডেপথ ডিটেলে হচ্ছে কি, মানে ট্রেন হয়ে গেছে, আপনি মডেলের সাথে কথা বলতে বলতে ওই মডেলটা ট্রেন হয়ে গেছে ডিজাইন রাইট প্যাটার্ন এবং মেজেন্টের উপরে, এবং আপনাকে সেটার উপরে বেস করে অ্যান্সারটা দিতেছে, হ্যাঁ, রাইট? জি জি। যেটা নাইস. কিনা মানে ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া না থাকলে ওর ওর যে ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে যে একটা ডেপথ আইডিয়া আছে এবং ওর ধরতে পারছে, সেটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা. ইউজ করতে হবে এটাকে। হ্যাঁ, সো এটাই মানে দ্য হোল আইডিয়া ইজ গাইস, যত বেশি চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাট করবেন,
অত বেশি আপনি প্রিসাইজড অ্যান্সার পাবেন। আপনি যখন জিজ্ঞেস করবেন নেক্সট ফিউচার কোশ্চেনটা, চ্যাট জিপিটি ধরতে পারবে যে আপনার কনটেক্সটটা কি, আপনি কি নিয়ে ওর সাথে আলাপ করতেছেন, বিকজ বাই দ্য টাইম ও আপনাকে অ্যান্সার দিতেছে, ও অ্যাকচুয়ালি বেটার ট্রেন হয়ে গেছে। আপনি প্রথম যে কোশ্চেন জিজ্ঞেস করছেন, এরপরে কোশ্চেন জিজ্ঞেস করতে করতে ও বেটার ট্রেন হয়ে গেছে। আচ্ছা মফিজুল ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনার কি কোনো কিছু অ্যাড করার আছে? সরি ভাই, এটা আগের হ্যান্ড বোধ হয়, সরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। সো ঠিক আছে, তো আমরা লেটস অ্যাকচুয়ালি গো টু জুয়েল ভাই। জুয়েল কাদের ভাই, ক্যান ইউ হিয়ার মি এন্ড লাইক সি মাই স্ক্রিন? I can hear you. Can you guys hear me? ইয়েস ইয়েস ইয়েস। Okay. আপনি মনে হয় শেয়ারটা বন্ধ করলে আমি শেয়ার করতে পারবো, বাই দ্য ওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, নো প্রবলেম। সো আমাদের এখানে জাস্ট এমডি রায়হান হোসেন ভাই হচ্ছে গিয়ে একটা কুইক কোশ্চেন জিজ্ঞেস করছে। সো রায়হান ভাই, ক্যান আই অ্যাকচুয়ালি অ্যান্সার ইউর কোশ্চেন্স লাইক বিট এন্ড অফ আওয়ার ইভেন্ট? So let's continue this conversation. Then inshallah, like I'll try to actually answer your questions. ঠিক আছে? Thank you, bhai. হ্যাঁ, জুয়েল ভাই, please continue. আমি শেয়ার করতে পারি নাকি? আচ্ছা, আমার গুগল ক্রোম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমরা। আচ্ছা, সো মাহফিজুল ভাই একটা নাইস ইন্ট্রোডাকশন দিছে, যেটা আমি বললাম যে এআই আসলে মানে এত বড় মার্কেট হয়ে গেছে এখন, মানে ম্যাথমেটিক্স বা মানে মডেল কিভাবে কাজ করে ওইটা না জেনেও অ্যাকচুয়ালি এআই তে ইনভলভ হওয়া সম্ভব আর কি, অনেক। লাইক ফর এক্সাম্পল কম্পিউটার ইঞ্জিনিয়ার তো সবাই না, মানে মাইক্রো প্রসেসর লেভেলে জিনিস কিভাবে কাজ করে এটা সবার জানা মানে ইভেন দরকারও নাই, ইন্টারেস্টও নাই অনেকের। বাট কম্পিউটার নিয়ে তো অনেকে বিজনেস করতেছে, সো এআই অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি পরে ওইরকম একটা ইয়াতে এন্টার করছে। এনিওয়ে, তো আমি আর কি যেই এক্সাম্পলটা দিতেছিলাম, তো এই আমরা আমার এই এক্সারসাইজটা আসলে চ্যাট জিপিটির আগে রাজীব ভাই যেটা বলছিল 2019-এ মানে কোভিড এর সময় আর কি, তখন এটা করছিলাম। সেটা হলো ওই যে যে বইটার কথা বলছিল, ওইখানে আর কি একটা এক্সাম্পল দিছিলাম যে একটা ক্লাসিক্যাল প্রোগ্রামিং কিরকম হয়, যে আমি রুলস দিব প্লাস ডেটা দিলে সে অ্যান্সার দিবে। ফর এক্সাম্পল আমি একটা ক্যালকুলেটর লিখতে পারি, যে যে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে পারে। আর মেশিন লার্নিং হলো একটু আপসাইড ডাউন, যেটা বললাম যে এটা আসলে একটা একটা ফাঁকা একটা মডেল। তো এইখানে আমি ডেটা দিব এবং অ্যান্সার দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সে আমাকে রুল দিবে আর কি। তো তো এরকম আর কি একটু চিন্তা করে বের করছিলাম তখন যে চ্যাট জি সরি ডিপ মেশিন লার্নিং এর বা ডিপ লার্নিং এর এরকম সবচেয়ে বেসিক হ্যালো ওয়ার্ল্ড মডেল অ্যাকচুয়ালি কি হইতে পারে, যেটা আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে তারপরে মানে হ্যালো ওয়ার্ল্ড ইয়ে করি। So, ওইটার হ্যালো ওয়ার্ল্ড একটু বড় হয়ে গেছে, বাট একটা ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। আমি একটু এক্সপ্লেন করি আপনাদের সবাই যে কি কি এখানে করছি আমি। তো প্রথমে তো আমার আই থিংক এই কোল্যাব সম্পর্কে সবার আইডিয়া আছে, যেটা গুগলের একটা ফ্রি একটা জিনিস। আপনি এখানে পাইথনের কোড লিখতে পারবেন। এবং আজকে আমি ফিগার আউট করলাম যে ওরা আসলে T4 মানে জিপিইউ তে ওদের আপনি জিনিস রান করতে পারবেন, ওদের পেইড ভার্সন আছে, এটা সেটা। তো এনিওয়ে, আমি লাইন বাই লাইন আর কি এক্সপ্লেন করব যে এই কোডটা অ্যাকচুয়ালি কি করে। অ্যাকচুয়ালি এই ক্যালকুলেটরটাই লিখে আর কি, মানে একটা মডেল সে তৈরি করে, তারপর এখানে সে কিছু কিছু ডেটা দেয় এবং ডেটার অ্যান্সার দেয়, এবং সে রুল জেনারেট করে, মডেলটা ট্রেন করে, এবং সে ফাইনালি আর কি আমরা মডেলটা ইউজ করি আর কি আননোন ডেটার জন্য। তো এটা আমরা ইয়ে করলাম, পাইথনের লাইব্রেরি গুলা কেন ইনস্টল করছিলাম আমার এখন মনে নাই, লাইভ স্পট। এনিওয়ে, সো এইখানে যেটা হইতেছে আহ, যে আমরা টেনসর ফ্লো দিয়ে একটা মডেল ক্রিয়েট করছি, এবং এই মডেলে আপনি যদি যারা পাইথন জানেন আর বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জাস্ট মডেলটা তৈরি করা হয়েছে। এটা টেনসর ফ্লোর ল্যাঙ্গুয়েজ। এটা রান করলে মেবি মডেলটা দেখাবে এটার চেহারাটা কিরকম। এই যে মডেলটা এরকম, এটার বেসিক্যালি কয়টা লেয়ার, একটা দুইটা তিনটা চারটা লেয়ার আছে। এবং এই লেয়ারে আমরা বেসিক্যালি এগেইন মানে খুব ডিটেলে যাচ্ছি না। সো এই বাট অন দ্য হাই লেভেল এই মডেল আর কি আমরা ডেটা দিব। ডেটা বলতে ডেটা গুলো এরকম হবে যে ফর এক্সাম্পল আমি দুইটা নাম্বার দিলাম, 1 আর 2, এবং এই দুইটা নাম্বারের আবার এবং একটা সিগন্যাল নাম্বার দিলাম যে
0.1 মিন হলো যে এটা দুইটা যোগ করতে হবে এবং দুইটার রেজাল্ট হবে 3। তো এই টাইপের ডেটা, অনেক ডেটা দিয়ে যদি আমি মডেলটাকে ট্রেন করি, তো মডেল তখন বুঝে যাবে, ও আচ্ছা আমি যখন সিগন্যাল নাম্বার 0.1 পাবো তখন এইখানে যেই দুইটা ইনপুট পাবো ওই দুইটা নাম্বারকে আমার যোগ করতে হবে। প্লাস অন্য সিগন্যাল কোডেই দেখাই যে এটা হলো মডেল। তো এখানে আমরা সিনথেটিক ডেটা জেনারেট করতেছি ক্যালকুলেটরের জন্য। তো ডেটাগুলোর চেহারা দেখাই যে এইটা হলো সিগন্যাল নাম্বার, যে ফর এক্সাম্পল এখানে 0.1 থাকলে সে দুইটা নাম্বার নিয়ে যোগ করে আমাদের রেজাল্ট দিবে। তো দেখেন এইখানে এই নাম্বারটার এই নাম্বারটার যোগফল কিন্তু এইটা। আর এটা বেসিক্যালি এই এই টোটাল পাইথন কোডটা একটা সিএসভি ফাইল জেনারেট করতেছে এবং কিছু প্রিন্ট করতেছে। 0.2 মানে কি? 0.2 মানে হলো আমি দুইটা নাম্বার দিলে আমাকে বিয়োগ করতে হবে। সো সে বেসিক্যালি অনেক ডেটা জেনারেট করতেছে এখান থেকে। তো আমরা আগে যে মডেলটা ক্রিয়েট করছি টেনসর ফ্লো দিয়ে, এই মডেলটা এইখানে ট্রেন করব আমরা। সে এই তো র্যান্ডম ডেটা থেকে ডেটা ক্রিয়েট করতেছে, তারপরে মডেলটা মেক করলো, তারপরে ট্রেনের সময় আচ্ছা মডেলটা প্লট করবে। সি এনিওয়ে, সে আসলে জাস্ট মডেলটা এখানে মেক করলো, ট্রেন করে নাই। সো এইখানে এসে সো আমাদের এখন ডেটা আছে, মডেল আছে। আমরা কি মডেলটা, মডেল ডট ফিট মানে হলো যে আমাদের ওই ডেটাটা মডেলের ভিতরে গিয়ে মডেলটা ট্রেন করবে। তো এটা করতে একটু সময় লাগবে। জিপিটি ট্রেন করতে মানে কোটি কোটি টাকা লাগে এবং কয়েক মাস লাগে, যেটা আমি জানি। বেসিক্যালি অ্যাজুরে, মাইক্রোসফট ওদের এখানে ক্রেডিট দিছে। এনিওয়ে, সো ট্রেন হইতেছে এখন। সো ট্রেনিং এ কয়েকটা জিনিস দেখাবে ওরা। আহ, তো মানে অনেক 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 আর কি সামারাইজড ইনফরমেশন এগুলা, লস ফাংশন, এটা সেটা, অ্যাকিউরেসি, আপনারা এই বই পড়লে সবকিছু জানতে পারবেন বাই দ্য ওয়ে। বাট লং স্টোরি শর্ট, সে অ্যাকচুয়ালি ট্রেন করতেছে এসব গ্রাফ দিয়ে। বোঝা যাইতেছে যে ট্রেনিং এর অবস্থাটা কিরকম, কিরকম ভালো ট্রেন হইতেছে। লুকস লাইক ইটস ইটস ডুইং গুড আর কি। ট্রেনিং এর কিছু ইটারেশন আছে, ফর এক্সাম্পল ইপক্স বলে এটাকে। আমি মানে বারবার ট্রেন করতেছি মডেলটারে। তো দেখা যাইতেছে প্রথম দুই একটা ট্রেনিং ই সে মানে ভালো রেজাল্ট চলে আসছে, যেটা লস ফাংশনটা ইন্ডিকেট করে। বাট এনিওয়ে, সে 10 বার করবে সোফার, টোটাল 7 বার হয়েছে। নয় বার হয়েছে। এবং এটা মেবি জিপিইউ তে ট্রেন হইতেছে, T4 জিপিইউ গুগলের ফ্রি। এনিওয়ে, এটা ট্রেন হয়ে গেছে লাস্ট ইপক। তো যারা আর কি এলএলএম নিয়ে অলরেডি কাজ করে, এরা এই গ্রাফটা অবভিয়াসলি বুঝতে পারছে লস ফাংশন বা অ্যাকিউরেসি এগুলো কি জিনিস। তো ওগুলোতে ডিটেলে যাচ্ছি না। তো এখন আমার কাছে একটা মডেল আছে, এই মডেলটা ট্রেন মডেল, এবং আমি কিছু র্যান্ডম ডেটা জেনারেট করব এবং এইখান থেকেই জেনারেট করব। মানে আমি যে ফাংশনটা লিখছিলাম যে যে আসলে ডেটা জেনারেট করতে পারে। বাট আগে তো আমি ডেটা দিয়ে ট্রেন করছি, এখন আমি ডেটা দিয়ে তারে বলবো প্রেডিক্ট করার জন্য এবং দেখবো সে অ্যাকচুয়ালি পারে কিনা। যে সো ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন যে 0.1 এবং এই দুইটা ডেটা দিচ্ছি, তার যোগ করার কথা আর কি 0.7 আসা, সে তার আউটপুট এক্সপেক্টেড আউটপুট, রিয়েল আউটপুট, তাই না? সে কিন্তু কাছাকাছি একটা আউটপুট দিচ্ছে আর কি। ইটস নট 100% অ্যাকুরেট, বাট লাইক ইটস ভেরি কারেক্ট। 0.2, আমার এখানে এক্সপেক্টেড রেজাল্ট হলো এইটা, সে দিছে এইটা। ইটস ইটস নট ভেরি কারেক্ট এনিওয়ে, বাট এইটা মেবি অনেক কারেক্ট। আহ, তো বাই দ্য ওয়ে, এটা আর কি আরো ট্রেন করতে হবে, আরেকটু টিউন করতে হবে। বাট বেসিক আইডিয়া হলো যে আমি তাকে যে ডেটা দিব সেই ডেটাতে সে ট্রেন হইতেছে, এবং ডেটাগুলো জেনারেট করার সময় আমি কিন্তু বিভিন্ন ইকুয়েশন দিয়ে দিছি। তো এই ইকুয়েশন গুলাতে ইন্টারেস্টিং ফ্যাক্টর কি, এটা হলো মানে খুবই সিম্পল একটা এক্সাম্পল মেশিন লার্নিং এর। এবং এই ডেটার প্যাটার্ন হলো এগুলা, যে ডেটা 0.1 থাকলে পরের দুইটা নাম্বার যোগ করে তারপরে এই আউটপুটটা দিতে হয়।
বাট এটা কিন্তু সে বের করছে ডেটা থেকে। এটা আমি তারে প্রোগ্রাম কোড মানে কোড লিখে দেই নাই। তো আমার ডেটাতে যদি অনেক বড় বড় প্যাটার্ন থাকে, মানে অনেক কমপ্লিকেটেড প্যাটার্ন থাকে, যেটা আসলে আমার আমার ফিগার আউট করা অনেক টাফ একটা ব্যাপার একটা হিউম্যানের জন্য, তো তখন আর কি মডেল ওটা প্রেডিক্ট করতে পারে। তো এটা আর কি, যেহেতু এটা হ্যালো ওয়ার্ল্ড মডেল, আপনারা এটা ধরতে পারেন যে জিপিটি হলো মানে এটা বিলিয়ন টাইমস একটা মডেল, এবং জিপিটি এক্স্যাক্টলি এরকম ফান্ডামেন্টাল একটা জিনিসে কাজ করে। মাহফিজুল ভাই যেটা বললো যে জিপিটি কে আর কি আপনি অনেকগুলো ওয়ার্ড দেন, সে নেক্সট ওয়ার্ডটা প্রেডিক্ট করে, এবং আস্তে আস্তে সে ওইটা থেকে ইন্টেলিজেন্সটা মানে বেসিক্যালি জিপিটি নেক্সট ওয়ার্ডটা প্রেডিক্ট করে। তো এটা আম, আপনারা আমি 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 এটা শেয়ার করব, মানে ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ইউ নো গেট হ্যাঁ, ইনটু দ্য কোড এন্ড জুয়েল সি। ভাই, কুইক কোশ্চেন। একটা কোশ্চেন আসছে যে লাইক হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে মডেলটা এখন প্রপারলি ট্রেন হয়ে গেছে? তার মানে কি ওই যে লস ফাংশন যত কম আসবে এরকম? রাইট, আমি রাইট, জানি না, মানে রাইট। সো ওইটার বেস্ট অ্যান্সারটা কি? আপনি কিভাবে কনফার্ম হবেন যে আপনার মডেলটা অ্যাকচুয়ালি এখন এটা ট্রেন হয়ে গেছে? সো ওইটার আর কি অনেকগুলা, ধরেন এটার জেনারেল টেকনিক হলো যে লস ফাংশনটা ইয়া করা, যে দেখেন আমি বেসিক্যালি এইখানে মানে আমি যেটা বলছি যে আমি ডিটেলস এ ইয়া করি নাই। ধরেন আমি তাকে যে ডেটা গুলো দিচ্ছি ওটার একটা স্প্লিট আছে, 0.2 স্প্লিট, মানে হয়তো যে সে 80% ডেটা ট্রেনিং ইউজ করবে আর 20% ডেটা ভ্যালিডেশন ইউজ করবে। তো তাকে আমি অলওয়েজ একটা লস ফাংশন দেই। তো লস ফাংশনটা হলো যে আমি আসলে থিঙ্ক করতেছি যে ডিটেলস এ না গিয়ে কিভাবে বলা যায়। তো লস ফাংশনটা হলো যে, আচ্ছা বইয়ের ইয়ে দিয়ে বোঝাই আর কি, যে ট্রেনিং ব্যাপারটা এইভাবে ঘটে যে আমি একটা ইনপুট ডেটা দিলাম এমএল মডেলকে, এমএল মডেল একটা আউটপুট দিল। তো আউটপুটের সাথে আমি রিয়েল আউটপুটটা ডিফারেন্স কত দেখি। যদি খুব বেশি হয় তাহলে মানে যেটাই হোক, বেশি বা কম হোক, আমি ওইটা ফিডব্যাক দিই মডেলকে। তো তখন মডেল আর কি ওইটা বুঝতে পারে যে ও আচ্ছা আমার তাহলে এইভাবে না, আমার এইভাবে করতে হবে। সো এইভাবে করতে করতে সে অ্যাকচুয়ালি বুঝে ফেলে, এবং আপনি রিয়েল টাইমে ইনফরমেশনটা দেখতে পারবেন। এই দুইটা গ্রাফে দেখেন, একটা হচ্ছে ভ্যালিডেশন, একটা হচ্ছে ট্রেনিং। তো ট্রেনিং এর সময় তার লস ফাংশনের ভ্যালু অনেক কম আসছে, আস্তে আস্তে দেখেন প্রথম দিকে কিন্তু অনেক বেশি আসছে লস ফাংশন, মানে লস বেশি হয়েছে, তার মানে ডেটার ডিফারেন্স অনেক বেশি, কারণ মডেলটা তো আসলে মানে কিছুই জানে না আমার ডেটা সম্পর্কে। তো সে মোটামুটি দুই তিনটা রানের পরেই সে ধরে ফেলছে যে না আসলে ডেটার প্যাটার্ন হলো এইটা। তো আমি এটা মানে এই আউটপুটটা দিব। এবং সে যে এই এই লাইনটা, এটা কি কালার বলা যায়, অরেঞ্জ কালার নাকি? হ্যাঁ, তো হ্যাঁ, এনিওয়ে, তো বয়স হয়েছে, তো এই এই অরেঞ্জ কালার দিয়ে সে 20% ডেটা দিয়ে সে আবার ভ্যালিডেট করছে যে মানে ওকে, মানে সে শুধু ট্রেন ডেটা দিয়েই যে জিনিসটা গুড প্রেডিক্ট করতে পারে তা না, সে আননোন ডেটা যেগুলো তার ট্রেনিং ইউজ করা হয় নাই, টেস্ট ডেটা, ভ্যালিডেশন ডেটা, ওগুলার রান করেও দেখছে যে লস ফাংশন অনেক কম আসে। তো ইটস এ গুড ইন্ডিকেটর যে মানে ইওর মডেল অ্যাকচুয়ালি ট্রেন্ড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। So, Shikdar Jaman bhai, I hope Joel bhai answer your questions. And also, Joel bhai, another quick question Shikdar Jaman bhai has is technology wise. আপনি যেহেতু পাইথন ইউজ করছেন, কি কি পপুলার পাইথন লাইব্রেরি যেটা হচ্ছে গিয়ে কারেন্টলি মানুষ এআই ডেভেলপমেন্টের জন্য ইউজ করে, ওগুলার যদি কয়েকটার যদি নাম বলতেন। আপনি টেনসরফ্লো ইউজ করছেন আমি দেখছি এই কোডের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। বিসাইডস দ্যাট, ইজ দেয়ার এনি আদার লাইব্রেরি যেটা হচ্ছে গিয়ে এখন এআই মডেলিং এর জন্য অনেক পপুলার? সো টেনসর ফ্লো হলো গুগলের জন্য ইয়ে করা। তো টেনসর ফ্লোটা আমার কাছে মনে হয়েছে, টেনসর ফ্লো আর পাইটর্চ এই দুইটা আছে আর কি। এই দুইটা আর কি খুবই পপুলার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট এআই নামে একটা আছে, ওইটা বেসিক্যালি অন টপ অফ ইয়ের উপরে লেখা হয়েছে, পাইটর্চের উপরে লেখা হয়েছে। তো এটা আর কি, এটা দিয়ে আর কি ধরেন আপনার মনে করেন আমি যে এখানে অনেক বয়লার প্লেট কোড লিখছি আর কি, লিখতে হয়েছে আর কি আমার। তো আপনি অনেক কম কোডে ওই কাজটা হয়তো করতে পারবেন আর কি। তো ফার্স্ট এআই ইজ এ গুড স্টার্টিং পয়েন্ট আই উড সে, রাইট? আচ্ছা, ফার্স্ট এআই ইজ আনাদার ওয়ান। সো আচ্ছা, আরো আরো অনেক থাকতে পারে। রিসেন্টলি দেখলাম অ্যাপেল ওদের একটা মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক বের করছে, যেটা ওদের সিলিকনে চলে আর কি। আহ এই তো। আর বেসিক্যালি আপনার আসলে দুইটা ফ্রেমওয়ার্ক কি জানতে হবে, কারণ কি আহ আর কি আমার এক্সপিরিয়েন্স হলো যে ধরেন মানুষ ওই মডেল নিয়ে যখন কাজ করে তখন বিভিন্ন মডেল চুজ করে, দেখা গেছে এক একটা মডেল এক একটা ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করা, সো ওগুলো পড়তে হলে এন্ড অফ দ্য ডে দে ডুইং সেম থিং অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা। টু সামারাইজ হচ্ছে গিয়ে ভাই, শিকদার জামান ভাই, ডেফিনেটলি আপনাকে পাইথন তো জানতেই হবে। পাইথনের পাশাপাশি আপনি পাইটর্চ এবং হচ্ছে গিয়ে
ফার্স্ট এআই, এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে রেকমেন্ডেড লাইব্রেরি, যেটা হচ্ছে গিয়ে জুয়েল ভাই বলতেছে। সো যারা যারা ইন্টারেস্টেড, লাইক I'm going to actually share some resource such as like some website mentioned by Mofizul Bhai, such as like I think deeplearning.ai, and where ফার্স্ট you can এআই, go. সরি রিয়াজ ভাই, আপনার ফার্স্ট ডট এআই তেও কিন্তু অনেক ভালো ভালো কোর্স আছে আর কি। একটা Oh, অস্ট্রেলিয়ান লোক, সে আর কি খুবই ভালো কোর্স আর কি। অবভিয়াসলি ডিপ লার্নিং ডট এআই খুব ফান্ডামেন্টাল শেখায়, ম্যাথমেটিক্স সহকারে। কিন্তু ওই ফার্স্ট এআই তে আপনি আর কি ইয়া লেভেলে আর কি, মানে আপনি যদি রাইট অ্যাওয়ে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইনটু কোডিং, তো ওটার জন্য খুব ভালো। ও, নাইস নাইস নাইস। তাহলে তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দুইটা খুবই ভালো রিসোর্স আজকে পাইলাম। সেটা হচ্ছে গিয়ে ওই যে course.firstai.com, দেন হচ্ছে গিয়ে লাইক দ্য আদার লাইব্রেরি, দ্য আদার ওয়েবসাইট ইজ অ্যাকচুয়ালি deeplearning.ai. সো যাদের ইন্টারেস্ট আছে, আই সাজেস্ট লাইক those are the two basic sites. You can use it as a reference. And also I also shared Joel Bhai book link in our Facebook group, and also Mofizul Bhai share it on our Zoom chat channel. So feel free to actually like get the book from Amazon and read it, and like connect with Joel Bhai if you actually have further questions. So I think like we already ran the meetup for a pretty while, and I don't know, it's Sunday, you might have actually planned, so I don't really want to extend it further. So but before finishing, let's try to get one more quick questions. Hold on, one question that I received earlier from one of the bhai. He asked me, let me see, let me quickly go back to his what's his name? Oh, Raihan. MD Raihan Hassan Mahin Bhai. First of all, Raihan Bhai, thank you so much for joining. I think like you should introduce yourself. আপনি হচ্ছে কি একটু পরে join করছেন, so a lot of us actually don't know who you are. And I'm reading your questions. It's like I have some questions regarding job market, and someone came to USA with F1 visa. Can I ask? It would be real help for me. So sure ভাই, আপনি introduce আপনাকে করেন এবং আপনার quick questionটা যদি ask করেন, let's see if we have answer. We'll try to give you answer. But I am not an expert in F1 visa, so I do not know. But if anyone is in this group is expert, they can probably like answer your questions. Can you introduce yourself, Rehan bhai? জি অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে মোহাম্মদ রায়হান হাসান মাহিন। আমি বাংলাদেশ থেকে 2022 সালে স্টুডেন্ট আসছি। আমি বর্তমানে হচ্ছে আপনার মনরো কলেজে কম্পিউটার সায়েন্সের উপর মাস্টার্স করতেছি। আর পাশাপাশি হচ্ছে ডেটা সায়েন্সে কিছু সার্টিফিকেশন করতেছি। আমি কোর্সেরাতে করতেছি আইবিএম এর যে ডেটা সায়েন্সের যে কোর্সটা আছে ওইটার উপরে। তা আমি আসলে কি মানে অনেক ধরনের অনেকগুলা কোশ্চেন শুনতেছি অনেক জায়গা থেকে যে এখন জব মার্কেটের অবস্থা খুব খারাপ, F1 এ যারা আসছে তাদের আগে যেরকম সুযোগ ছিল ওরকম সুযোগ নাই, বা মানে এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে, যেমন এআই বা চ্যাট জিপিটি নিয়ে আমরা কথা বলতেছি। সো আগে যেরকম একটা টিপিক্যাল ফ্লো ছিল, এখন ওই ফ্লোটা চেঞ্জ হয়ে এআই এর দিকে মুভমেন্ট করতেছে। নতুন ধরনের যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের অনেকগুলো ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তো আর যেহেতু আমি আমি বলতে গেলে একরকম আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে 3 বছর আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলাম। কিন্তু এখন আরেকটা নিউ জায়গায় আসছি। তো আমি বুঝতে পারতেছি না যে ফিউচার স্টেপটা কি হবে, বা মানে কিভাবে আগাবো, বা জব মার্কেট কিরকম হতে পারে, বা এখানে হচ্ছে আমি জানি না আসলে মানে স্পন্সরশিপ পাওয়া আপনার ধরনের কোনো সুযোগ আছে কিনা, নাকি রিটার্ন চলে যাবো, বা মানে অ্যাকচুয়ালি মানে হোয়াট আচ্ছা, কুড আপনি বি। শিকদার জামান ভাই, বুঝতে পারছি আমরা। সো থ্যাংক ইউ আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। সরি, না শিকদার জামান ভাই, রায়হান ভাই। সো জি, আমাদের এখানে থ্যাংক ইউ। শিকদার জামান ভাই F1 স্টুডেন্ট ছিল মনে হয়। সো শিকদার জামান ভাই, আপনার কাছে কি ওই রায়হান ভাইয়ের কোশ্চেনের কোনো অ্যান্সার আছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হ্যাভ বিন থ্রু লাইক দিস সিচুয়েশন। সো আমি ওইরকম 2014 আসছিলাম। তো এইটা আসলে অনেক লম্বা একটা প্রসেস। সো আই থিঙ্ক ইফ ইউ আর অন F1 visa, you will get like 1 year OPT, and if you are on STEM subjects, you will get 2 years extra, right? জি হ্যাঁ, তো আপনার এই 3 বছরের মধ্যে আপনার এমন একটা কোম্পানি খুঁজে বের করতে হবে যে আপনার H1B স্পন্সর করবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটা কনসাল্টিং ফার্মে ঢুকছিলাম, ইন্ডিয়ান একটা কনসাল্টিং ফার্ম। ওরা আমাকে চাকরি খুঁজে দিয়েছিল। জি তো আমি তখন প্রজেক্টে ঢুকি।
প্রজেক্টে ঠিক ঢোকার পরে ওখান থেকে আমার এক্সপিরিয়েন্স হয়, আমি তারপরে এখানে নিউ জার্সি এখানে হেলথ কেয়ার একটা জয়েন করি, তারপরে জি ওরা আমাকে ডিরেক্ট হায়ার করে ফেলে। So I was fortunate and I got the H1B and now my green card is like on process. Still I am like on like গ্রিন কার্ড GCAD যেটা বলে, আমি ওইটার মধ্যে আছি, এখনো গ্রিন কার্ড হয়নি আর কি। কিন্তু জি এটা মানে অনেক অনেক লেগে থাকতে হয়, কারণ আমি প্রথম 1 বছর লাইক কোনো প্রজেক্ট পাইনি। সো সো টু হ্যাঁ এক্সটেন্ড শিকদার জামান ভাই যেটা বলছে, রায়হান ভাই আপনি একদম ফার্স্ট কন্টাক্ট পেয়ে গেছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করতেন এবং গ্ল্যাডলি যে আজকে শিকদার জামান ভাই জয়েন করছেন। সো আই সাজেস্ট ইউ গাইস কানেক্ট টুগেদার, একজন আরেকজনের সাথে প্লিজ কন্টাক্ট একটু শেয়ার করেন, এন্ড আই উড রিয়েলি হ্যাঁ হ্যাঁ sure. শিকদার ভাই আপনি যদি হচ্ছে গিয়ে রায়হান ভাইকে একটু এটাতে হেল্প করেন এবং লাইক হেল্প হিম টু লাইক ফাইন্ড দা লাইক রাইট ডিরেকশন আর কি। জি So, আচ্ছা হ্যাঁ রাজীব sure. ভাই, মিশু একটা কোশ্চেন করছে, আমি অ্যান্সার করবো এটা। হ্যাঁ 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 সরি, এবং আমি এক এক করে যাচ্ছিলাম তো, সো আই থিঙ্ক ও সরি নেক্সট সরি, কোশ্চেন গো হেড প্লিজ গো হেড। মিশু ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সো থ্যাংক ইউ মিশু ভাই। কোশ্চেনটা হচ্ছে গিয়ে হ্যাঁ, জুয়েল ভাই আপনি কন্টিনিউ করেন, মিশু ভাই যে কোশ্চেনটা তো জিজ্ঞেস। মিশু যে কোশ্চেনটা করছে, হাউ, আচ্ছা মিশু বলতে আমাদের মিশু, আমি মিশু নামে ডাকতেছি, আই অ্যাসিউম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। How are the different AI platform, okay, do they have same data or get trained on the, আচ্ছা আমি বলি, মেইন ব্যাপারটা হলো যে ধরো আহ ধরো তুমি দুইটা ডেটা সেট আছে, এখন তুমি পাইটর্চে একটা মডেল লিখলা এবং সেই মডেল টেনসরফ্লোতে লিখলা, ওই ওই জি মডেল লেভেলে জিনিসটা কোনো ডিফারেন্স থাকবে না, বা ডেটা ওয়াইজ ওরা সেম আউটপুট দিবে। কারণ কি, ওরা এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি এনভিডিআর কুডা যে ফ্রেমওয়ার্কটা আছে, মানে জিপিইউর যে ড্রাইভার যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওইটা ইউজ, ওইটার উপর একটা র্যাপার, এই দুইটা জিনিসই আর কি, টেনসরফ্লো আর পাইটর্চ। কিন্তু টেনসরফ্লো আর পাইটর্চ এর ভিতরে যেইটা ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে, পাইটর্চটা আর কি কিছুটা কাউবয় মার্কা ফ্রেমওয়ার্ক, মানে এটা অনেকটা, আমি বলি তোমাকে, অ্যাঙ্গুলার জেএস আর রিয়েক্ট জেএস এর মধ্যে ডিফারেন্স। রিয়েক্ট জেএস অ্যাকচুয়ালি ফেসবুক লিখছে এবং এটা অনেক পপুলার, মানে সবাই ইউজ করে। অ্যাঙ্গুলার জেএস এ দেখা গেছে বেশি ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে মানে এটাতে একটু সমস্যা হয়েছে, অনেক লোকজন এটা পছন্দ করে না, দে লাইক রিয়েক্ট জেএস মোর, ফ্লেভারটা কিছুটা ওইরকম আর কি। সো আই উড অলওয়েজ স্পিক পাইটর্চ, কারণ পাইটর্চে আর কি ইট ক্লোজ টু আই উড সে না রাইটিং ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি, যে তুমি স্ট্যাটিস্টিক্স এ যেভাবে একটা মডেল লিখবা, অলমোস্ট ওইরকম আর কি ভাবে কোড লেখা যায় আর কি। এবং পাইটর্চের উপরে, পাইটর্চের ইয়েও অনেক বড়, মানে ইকোসিস্টেমও অনেক বড়। আহ, এই যে ফার্স্ট এআই পাইটর্চের উপরে ইয়া করা। সরি, এনিওয়ে রাজীব ভাই কন্টিনিউ করেন। ওকে, তো থ্যাংক ইউ মিশু ভাই, আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারটা পাইছেন। সো আই থিঙ্ক অ্যাজ জুয়েল ভাই সেড, বিহাইন্ড দ্য সিন হয়তো বা ওরা কোড একই ইউজ করে। আর ইন টার্মস অফ অ্যাকচুয়ালি লাইক আই থিঙ্ক ট্রেনিং, এটা হচ্ছে গিয়ে কোড ওয়াইজ আই থিঙ্ক ইউ প্রবাবলি গেট সেম রেজাল্টস, বাট আমি জানি না যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হবে। সে ধরেন আপনি যদি চ্যাট জিপিটি থেকে সেম কোশ্চেনটা জিজ্ঞেস করেন অথবা বার্ডে যায় সেম কোশ্চেনটা জিজ্ঞেস করেন, আর ইউ এক্সপেক্টিং টু গেট দ্য সেম অ্যান্সার জুয়েল আপনি ভাই? আসলে একই একই ইয়াতে যদি সেম কোশ্চেন দুইবার করেন, আপনি সেম অ্যান্সার পাবেন না। কারণ ওদের একটা, মানে যারা আর কি এলএলএম নিয়ে কাজ করে, ওরা বুঝবে যে টেম্পারেচার নামে একটা প্যারামিটার আছে, ওইটার ভ্যালু যদি একের কম হয়, তাহলে আপনি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যান্সার পাবেন আর কি। সো এটা র্যান্ডম আর কি, এটার কোনো ইয়ে নাই আর কি। আচ্ছা 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 আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। বিপ্লব, তোমার কি কোনো কোশ্চেন আছে ভাই? তোমার হ্যান্ড রেজ করছো দেখছি। তো এটা হচ্ছে স্লাইটলি আনরিলেটেড টু এআই। এটা হচ্ছে আমি একটা জেনারেল কোয়েশ্চেন চাচ্ছি যে আহ, এখন হচ্ছে রিসেন্টলি আপনারা আইটির জব মার্কেট কিরকম দেখতেছেন, কি অবস্থা, 2024 কিরকম প্রেডিক্ট আচ্ছা আচ্ছা করতেছেন আচ্ছা। আপনারা? তা আমি বলতে পারি, কারণ গত 6 মাস আমি জব মার্কেটে ছিলাম। হ্যাঁ জুয়েল ভাই প্লিজ প্লিজ শেয়ার করেন, হ্যাঁ। তো গত 6 মাসে জব মার্কেটে আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি অনেক ইন্টারভিউ দিছি, এবং আমার কাছে মনে হয়, আমি তো যেহেতু অনেকদিন ওই মার্কেটে আছি, সো আমার কাছে মনে হচ্ছে আমি কয়েকটা ইন্টারভিউ, মানে পারফেক্ট ইন্টারভিউ হয়েছে আর কি। মানে ইন্টারভিউ এরকম হয়েছে যে, মানে কোডিং টোডিং করার পরে মানে টাইম নাই, আর গল্প গুজব করতেছি, বাট আই ডিডন্ট গেট দ্য অফার। তো
তো পরবর্তীতে আমি আর কি লোকজনদের জিজ্ঞাসা করা শুরু করছি যে মানে ওরা আমার 5 মিনিট সময় দেয় যে মানে আমার কোশ্চেন করার জন্য, সো আই অ্যাকচুয়ালি এন্ডেড আপ আস্কিং দেম, সো হাউ ইজ দ্য জব মার্কেট, হোয়াট ডু ইউ থিংক, লাইক ওয়ার ইজ গোয়িং। সো লোকজন আমার যেটা বলছে যে এখন আর কি জবে যারা আর কি স্পেশালি টেক কোম্পানি থেকে লে অফ হয়েছে, মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এরা আর কি মানে যারা লে অফ হয়েছে আপনি চিন্তা করেন, ইভেন দো দে মেকিং লট অফ মানি বাট লাইক অল অফ এ সাডেন দে নট মেকিং এনিথিং, সো দে হ্যাভ টু পে দ্য মর্টগেজ এন্ড অল দিস থিং। তো ওরা সব টাইপের জবে জাম্পিং করতেছে। তো দেখা গেছে রেগুলার একটা কোম্পানি যারা অ্যাকচুয়ালি আগে আমার ইন্টারভিউ নিত না বা ওইখানে আমিও ইন্টারভিউ দিতাম না, ওরা অ্যাকচুয়ালি মানে লিস্ট অফ রিজুমি পাইতেছে গুগল, মাইক্রোসফট থেকে। সো ওরা মানে র্যান্ডমলি একজনের হায়ার করতেছে চোখ বন্ধ করে। তো মানে জব মার্কেট অবস্থা খুবই খারাপ, লং স্টোরি শর্ট আর কি। আহ, আহ, এবং এটা কিছুটা বেটার হইতেছে, বাট ইটস স্টিল মনে করি যে অনেক খারাপ। এবং আপনার একটা সবার ইন্টারেস্টিং একটা দেখাই, এটা খুব অ্যাকুরেট মনে হয়েছে আমার কাছে। দেখতেছেন ওপেন জব ট্রেন্ড, টেক জব ট্রেন্ড। ইয়েস ভাইয়া। হ্যাঁ ভাই, এটা এটা হলো, লিঙ্কটা শেয়ার করিয়েন। ওকে। আচ্ছা লিঙ্কটা শেয়ার যদি করি এখানে, হ্যাঁ। তো এটা হলো যে দেখেন মানে এটা মেবি জানুয়ারি 7, তখন আর কি ইভেন তখনও জব মার্কেট গ্রো করতেছে এই বছরে। এবং ফেব্রুয়ারি দিকে হয়েছে, লে অফ গুলা হয়েছে। এবং লে অফ হওয়ার পরে সবাই জব খুব শ্রিঙ্ক করছে। এবং দেখেন লোকজন আপনারা বলবে যে জব মার্কেট একটু বেটার হইতেছে। সো ইউ গেট দ্য আইডিয়া ফ্রম দিস গ্রাফ, ইটস গেটিং লিটল বেটার বাট নোয়ার ক্লোজ টু হোয়াট ই ওয়াজ ইয়ার বিফোর। ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। সো সৈকত, তোমার কোনো কোশ্চেন ছিল ভাই? এই যে ভাই, আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে জুয়েল কাদের ভাই আর মাহফিজ ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে আমরা তো এখন অনেক যতটুকু সম্ভব অনলাইনে সিকিউরলি ব্রাউজ করার চেষ্টা করি, ইনকগনিটো মোড, থর, ভিপিএন, আমরা অনেক টুল ইউজ করি। তো আমরা যখন নাকি গুগলের বার্ড অর আপনার চ্যাট জিপিটি, ওপেন এআই এর অথবা আহ, এগুলো যখন ইউজ করতেছি, লাইক হাউ সিকিউর দে আর ইন টার্মস অফ লাইক do we need to go incognito mode or like use any kind of VPN to when we interact ourselves with these kind of tools? আহ, আমি যদি এটা একটু বলি ভাই, এটা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। একটা হলো কি, আপনি চ্যাট জিপিটি অথবা ধর এলএলএম যেখানে ইউজ করবেন, আপনি যে ইনপুট দিবেন সেই ইনপুট দিয়ে মডেলটা ও নিজেকে কি ডেভেলপ করে আর কি, ঠিক আছে? এটা হলো আপনার রিইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। কারণ সেই ক্ষেত্রে আপনি ওইখানে ধরেন প্রোপাইটারি কোনো কোড আপনি ওইখানে তো অবশ্যই পেস্ট করবেন না, যেমন আপনার অর্গানাইজেশনের কোনো কোড অথবা যেগুলো যেগুলো প্রোপাইটারি ভ্যালু আছে, হ্যাঁ, এটা ওখানে আপনি পেস্ট করতে পারবেন, এটা আপনার অর্গানাইজেশন আপনাকে বলবে। বাট ভিপিএন অথবা এগুলা ইনকগনিটো মুখের যে সিকিউরিটির কথা যেটা বলছেন, সেটা তো আসলে মানে ধরেন আপনার ওই যে পেনিট্রেট হওয়ার জন্য অথবা ইনফরমেশন লিক হওয়ার জন্য, এইটা আসলে অ্যাক্রস দা বোর্ড আপনি বাকি যার জন্য যেটা এলএলএম এর জন্য এটা আসলে এরকমই একটা ওয়েবসাইট, মানে এটার জন্য যে আপনাকে ওখান থেকে যে এক্সট্রা কোন একটা ইনফরমেশন যে আপনাকে নিবে, ওরা কি নিতে পারবে আপনার কাছ থেকে? আপনার প্রম্পট নিতে পারবে, আপনি কি আস্ক করতেছেন সেটা। তো এন্ড অফ দ্য ডে ওই তো আপনি প্রোপাইটারি যদি কোনো ভ্যালু দেন, সেটা আপনি যে মোড ইউজ করেন না কেন, আপনি যে প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন, ওটা কিন্তু ওই মডেল থেকে কিন্তু ট্রেন করবে। এর জন্য কিন্তু স্যামসাং কিছুদিন আগে কিন্তু অনেক বড় একটা ওদের ক্ষতি হয়েছিল, ওদের প্রোপাইটারি কোড ওখানে চলে গেছিল। সো এছাড়া আর ওইরকম কোনো রিস্ক নাই সিকিউরিটির ক্ষেত্রে। তো আপনি ইনকগনিটো মেবি আপনি ইউজ করতে পারেন, অথবা ধরেন আপনি ভিপিএন ইউজ করতে পারেন, ওইটা নর্মালি ধরেন আপনার ব্যাংকের জন্য অন্য যে কোনো জায়গার জন্য করবেন, এটার সাথে এটাই। তো এটা দুই ধরনের অ্যাসপেক্ট এই জায়গাতে কাজ করে। তবে একটাই হলো কথা, সব সময় একটা মনে রাখবেন যে একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে। সে ফর এক্সাম্পল আপনি যেমন, আমি আমার অফিসের অনেক কোড আছে যেগুলো আমি লিখি, ধরেন আমি এরকম স্পেসিফিকলি ওই কোডটা বলি না, কিন্তু ধরেন আমি সিমিলার একটা মেথড লিখতে বলি, আমি সিমিলার একটা ফাংশন লিখতে বলি, একটা কার্সর লিখতে বলি, যে কোনো কিছু লিখতে বলি, তখন ধরেন ওটা দেখে আমি একটু জাস্ট একটু টুইক করে নেই বা কোনো কিছু করে নেই। এখন এখানে আরো একটা কথা আছে, দুইটা। একটা হলো গুগলের যে কো পাইলট আছে, যে জুয়েল ভাই কাদির ভাই যেটা বললো, সে যেটা ইউজ করে, সেটা হলো কি ওইখান থেকে কিন্তু আপনার কোড ইউজ করবে না বলে ওরা আপনাকে এই কথাটা দিছে আর কি, যে আপনি যদি পেইড ভার্সন $11 যদি আপনি দেন, আপনার কাছ থেকে নিবে না। আর একটা ব্যাপার হলো যে আপনি যদি পেইড ভার্সন যেটা আছে চ্যাট জিপিটি, সেটা যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট কমপ্লিটলি আপনাকে অ্যাসিওরেন্স দেয় না আপনার ডেটা ওরা সেভ করবে না, প্লাস আপনার ডেটাটা ওখান থেকে ডিলিট করার একটা সুবিধা থাকে। কিন্তু এটা হলো কোথায়, যদি আপনি ধরেন আপনার প্রোডাকশন লেভেলে, যদি ধরেন আপনার একদম র কোডে আপনার অ্যাক্সেস থাকে,
ঠিক আছে, যেমন ধরেন অনেক বড় একটা মানে আপনার যে কোনো কিছু ওইটা প্রোপ্রাইটারি লেভেলের কোড, সেই ক্ষেত্রে। তাছাড়া মোস্ট অফ দ্য টাইম, মোর দ্যান 99% পার্সোনাল ইউজের ক্ষেত্রে এটা আসলে ওরকম রিস্ক ফ্রি। আর যে ইনফরমেশন আপনার লিক হচ্ছে, ওই ইনফরমেশন তো ধরেন আপনি গুগলে সার্চ করতেছেন, এই জায়গাতে সার্চ করছেন, ওই জায়গাতে সার্চ করতেছেন, তো ওইটা আপনার কুকিজ থেকে আপনার ট্র্যাক করাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, বুঝছেন? তো আসলে ওই লেভেলের সিকিউরিটি দিয়ে ওইভাবে কোনো লাভ হবে না। তবে এলএলএম ইউজ করার ক্ষেত্রে প্রোপ্রাইটারি কোড যদি আপনি ইউজ করেন কোনো অর্গানাইজেশন, ওই ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। জুয়েল কাদের ভাই যদি অ্যাড করার কিছু থাকে, ওভার টু ইউ। না না, ঠিক আছে, অফিস আই থিঙ্ক ইউ কভার্ড ইট। সিকিউরিটি বলতে কি, মানে আমার যেটা আইডিয়া যে চ্যাট জিপিটি তো অলরেডি নিউ ইয়র্ক পোস্ট মনে হয় করছে, সু করছে, তাই না? লেটেস্ট নিউজ যেটা দেখলাম, তারপর কিছু বুক অথরও সু করছে। নিউ ইয়র্ক তো আমি টাইমস আরো করছে ভাই। নিউজ টাইমস, সরি। তো আরো একটা জিনিস দেখলাম যে ফর এক্সাম্পল আমি জানি যে ফর এ ফ্যাক্ট যে leadcode.com যে সাইটটা আছে, ওইটা প্রবলেম গুলো আপনি ক্রল করতে পারবেন না, ওদের টার্মস এন্ড কন্ডিশন আমি এটা পড়ছি আর কি। বা ওইটা আপনি কপি করে কিছু করতে পারবেন না পার্সোনালি। বাট আমি চ্যাট জিপিটি যদি বলি যে এত নম্বর লিড কোড প্রবলেম কত, সেটা বলে দেয়, তার মানে সে ওই ডেটার উপর ট্রেন করছে। সো ওরা নিজেরাই আসলে অনেক ইনফ্লুয়েন্স করছে আর কি, মানে ডেটা ওয়াইজ। সো ওরা যেটা বলে এটা ট্রু না। সো এই ক্যাভিয়ারটা আমার কাছে মনে হয় যে মাথায় থাকতে হবে। আপনার যদি সুপার সেনসিটিভ ডেটা হয়, যেটা দিয়ে ধরেন লেটস আপনার ইভেন্চুয়ালি জব চলে যেতে পারে, দেন ইটস আ ভেরি বিগ ডিল। আই থিংক কেয়ারফুল থাকতে হবে। Got it, bhai. Thank you very much for explaining that, both of you, Mahfuz bhai and Ajul Kadir bhai. Thank you. এবং এটার সাথে আরো একটা জিনিস অ্যাড করার আছে ভাই, অনেক কোম্পানি কিন্তু নিজস্ব ইন-হাউস ভার্সন অফ লাইক কর্পোরেট ভার্সন অফ লাইক চ্যাট জিপিটি টাইপ অফ থিংস নিজেরা চালায় আর কি। সো ওইটাতে শেয়ার করলে আই থিঙ্ক ওইটাতে কোনো সমস্যা নাই, বিকজ ওইটা ইন-হাউস কোম্পানি লাইসেন্সিং নিছে এবং ওখানে ওরা এটা ইউজ করতেছে। সো লট অফ টাইম দ্যাটস ফাইন, বাট বাট কমন প্র্যাকটিস হচ্ছে গিয়ে লাইক বেস্ট নট টু রিলি ইউজ কনফিডেন্সিয়াল স্টাফ আর কি। সো আমরা আমাদের কাজ ইউজ করতে পারি, বাট কনফিডেন্সিয়াল জিনিসপত্র না ইউজ করাই বেটার আর কি। That is correct. Thank you, Riz bhai. Thank you, guys. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? ইফ নট, আই উড লাইক টু অ্যাকচুয়ালি ভাইয়া আমার একটা একটা কথা শুধু আমি কোয়েশ্চেন একটু ছিল। বলতে চাই ভাইয়া, শিওর সরি। শিওর, নো প্রবলেম। মফিজ আচ্ছা, ভাই। আমি একটু বের হয়ে যাবো, একটা বলার আগে বলি, সেটা হলো কি আসলে এআই মেশিন লার্নিং, এখানে দেয়ার আর লট টু লার্ন, দেয়ার লট অফ থিংস টু লার্ন। এলএলএম সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো কি, যদি একদম মারাত্মক বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ ওই ধারণাটা পাইতে চান, প্লিজ $10 জুয়েল কাদের ভাইয়ের বইটা, ঠিক আছে, ও কিনে ম্যান, ফেলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম শুরু থেকে আপনাকে মুখে ধরা, এবং জুয়েল কাদের ভাইকে আপনি চেনেন এবং তাকে ইউ ক্যান রিচ আউট টু হিম, ইটস মানে এটা একটা গড সেন্ড, বুঝছেন? যারা আপনি কোনো অথরকে চিনেন, তার বইটা পড়ে যদি তাকে রিচ আউট করতে পারেন, এর চেয়ে গড সেন্ড হয় না। তো আমি আপনাদের সবাইকে, যারা আসলে এই ডোমেনে কেবল স্ক্র্যাচ করা শুরু করতেছেন, মানে আমি একদম বলবো যে প্লিজ ডু দ্যাট। $10 বই কিনে ফেলেন, একটা কিন্ডেল অ্যাপ ডাউনলোড করে নেন, মানে আপনাকে কিন্ডেল দেয়ার ইজ অ্যাপও লাগবে না, এভরিথিং দেয়ার ইজ টু নো। মোবাইলের মধ্যে আপনার আইফোন অ্যান্ড্রয়েড থাকলেও হবে। বাই দ্য ওয়ে গাইজ, জাস্ট টু লাইক কনফার্ম, আমি নিজেই কিন্তু কিনছি, এমন না যে আমি জাস্ট ওনার লিঙ্কটা শেয়ার করতেছি, আমি নিজে কিনছি, নিজে বইটা রিড করছি আর কি। So সেম I হিয়ার। personally read it, and I personally actually got the subscription from Amazon আর কি। So আমারও সেম সাজেশন থাকবে। So সবাই প্লিজ পারলে হচ্ছে গিয়ে কিনেন। It's gonna help you to understand deep about যে এআইটা কিভাবে কাজ করে, এবং প্রবাবলি আপনারা স্পেশালি যদি জব মার্কেটে অ্যাপ্লাই করতে চান, আপনাদের টেকনিক্যাল এই ডিটেলসটা লাগবে, কারণ আমি প্রিটি শিওর টেকনিক্যাল ইন্টারভিউতে আপনাকে লস ফাংশন সম্পর্কে জিজ্ঞেস করবে, তারপরে নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জিজ্ঞেস করবে। এগুলা যদি আপনি ডিপ যদি জানতে চান, ওনার বুকস এর মধ্যে অনেক এক্সাম্পলস আছে এবং ডিটেল আছে আর কি। অনেক লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনি ওই বইতে গেলে ডিটেল পাবেন আর কি, যেগুলো আমরা জীবন এখানে যাই নাই, বিকজ আই ডোন্ট থিঙ্ক যে আপনারা ওই এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝতে পারবেন। সো ওই জন্য উই স্কিপড অল দোজ। আমরা জাস্ট এক্সাম্পল নিয়ে কথা বলছি আর কি, আমরা কখনো ডিটেল নিয়ে কথা বলিনি। থ্যাংক ইউ রিয়াজ ভাই, মাহফুজ ভাই। ফ্রি। আচ্ছা, আর হচ্ছে কি মনে হয় ইয়া ভাইয়ের আরেকটা কোশ্চেন ছিল, শিকদার জামান ভাই, ডু ইউ হ্যাভ মোর কোশ্চেন ভাই? হ্যাঁ ভাইয়া, রিগার্ডিং টু দ্যাট বুক অ্যাকচুয়ালি, সো ওই বইয়ে কি ভাইয়া আজল ভাই ও পাইটর্চ আর টেনসর ফ্লো ওগুলি শিখা যাবে? মানে ওই বইয়ে আপনার যেটা ওই মাহফুজ ভাই বললো যে মানে জিনিসটা তো আসলে অনেক বিগ। আমি বলি শুধু ব্যাকগ্রাউন্ডটা বলি ওই বইটা কেন ক্রিয়েট করা হয়েছে। তো আমি ওই কোভিড এর সময় এই এআই নিয়ে পড়ালেখা করতে গিয়ে, তো আমার ভার্সিটির ফ্রেন্ডরা ওরা আর কি, আমরা কি আগে প্রোগ্রামিং এর বুট ক্যাম্প করতাম ভার্সিটিতে। তো ওরা বললো আচ্ছা যে মানে এইটার একটা বুট ক্যাম্প করার জন্য।
তো বুট ক্যাম্প করা তো আসলে টাফ। আমি ওইটার জন্য লেকচার শিট প্রিপেয়ার করতে গিয়ে দেখলাম যে ওই লেকচার শিট আসলে অনেকে বলতেছে ইটস মোর অ্যাক্সেসিবল দেন আদার রিসোর্স অনলাইন অর এনি আদার বুক, লেটস সে। কারণ ওদের মতো করে লেখা হয়েছে আর কি। তো পরে আর কি ওইটা একটু কম্পোজ করে বই হিসেবে পাবলিশ করছে। ওইখানে আপনি খুব বেশি পাইটর্চ আর টেনসরফ্লোর ব্যাপারে জানতে পারবেন না। ওইটা কি খুবই ফান্ডামেন্টাল, লাইক রিয়াজ ভাই যেটা বললো যে লস ফাংশন কিভাবে কাজ করে, তারপরে অ্যাকচুয়ালি এআইটা কি, মানে ফান্ডামেন্টাল লেভেলের, মানে ল্যাঙ্গুয়েজ ড্রিভেন না। ডেফিনেটলি ওইটা আর কি বেসিক থিওরি সম্পর্কে একটা আইডিয়া দিবে আমাকে। রাইট, রাইট। ওকে, ওটাতে মেবি কোড গুলা পাইটর্চে করা হয়েছে। হ্যাঁ, আমার অনেকদিন আগের বই, খেয়াল নাই। অনেকগুলো কোড এক্সাম্পলও আছে এখানে। সো ইয়েস, পাইটর্চে করা হয়েছিল মেবি। ওই যে দেখেন, আমি এখনই দেখাইতেছি আপনাদের। বেসিক্যালি কোড কিন্তু খুব একটা নাই, মানে ইনফ্যাক্ট কোড মনে হয় নাই অ্যাকচুয়ালি, সব ইকুয়েশনস আর ও কোড আছে। সো জুয়েল ভাই, আপনার বইটা ধরেন আমি রিড করছি, তো সো এটার সারমর্ম যেটা আমি যেটা দেখছি ইন টার্মস অফ লাইক আমি যেহেতু রিডার, সো আমার কাছে মনে হচ্ছে যে ওই বইটাতে ভাইয়া ম্যাথমেটিক্যাল যেই ডিটেলসটা আছে, ধরেন একটা এআই মডেল আপনি এই টেনসর ফ্লো অথবা পাইথনে যখন লেখেন, আপনি যখন কোডটা রান করান, রাইট, একটা ফাংশন ধরেন এখানে এই যে উনি একদম লাস্টের দিকে ওই যে ট্রেন নামে একটা ফাংশন কল দিছে, দেখেন কোডের একদম লাস্ট লাইনের দিকে যেখানে আপনি রাইট, train ঠিক করাইছেন। আর কি। হ্যাঁ হ্যাঁ, তো তো এই ফাংশন গুলা ধরেন লাইব্রেরি যেই লজিকের উপরে কাজ করে, ওই লজিকের ডিটেলসটা হচ্ছে গিয়ে বইতে আছে, বুঝছেন? আপনাকে ফাংশনটা কিভাবে লিখতে হবে এটা এটা আপনাকে পাইথন আর পাইটর্চের এই রেফারেন্স দেখলে আপনি জিনিসটা জানতে পারবেন, কিন্তু এই আচ্ছা ফাংশনটা ডিটেল কাজটা করে কি ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে, অথবা ধরেন কি টাইপের ম্যাথ ইউজ করে রেজাল্টটা জেনারেট করতেছে, ওইটার ডিটেলসটা হচ্ছে গিয়ে বইতে আছে। So if I am correct. আর এই বইটা আসলে ধরেন মানে বেসিক্যালি আমার এক ফ্রেন্ড পরে ফিডব্যাক দিচ্ছে যে সে ম্যাথের অনেক জিনিসপত্র বোঝে নাই, বা আমি প্রথমে বলছি জিনিসটা ইজি করে বলা হবে, কিন্তু অতটা ইজি হয় নাই। বাট একটা হোল এরকম এআই এর আইডিয়া একটা বইতে সামারাইজ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বাট আমার কাছে মনে হয়েছে যে মানে অ্যাটলিস্ট ইউ গেট সাম স্টার্টিং পয়েন্ট হ্যাঁ টু ফার্দার লুক ইনটু, কারণ ইউ নট গোনা লার্ন your whole AI from this book definitely. Just a casual starting point আর কি। হ্যাঁ, এবং but ডেফিনেটলি লাইক there আমরা are তো some ডিশ আউট করতে পারবো রাইট math আপনাকে। background তো লাগবে আর কি ভাইয়া। there are like you probably have to have some linear algebra background, যেখানে হচ্ছে কি আপনি কিছু linear algebra related জিনিসপত্র শিখছিলেন, so computer science major থাকলে you probably have taken some classes about linear algebra back in school. না So আমি ভাইয়া ওই মেশিন লার্নিং এর 2টা কোর্স করছি আমার মাস্টার্স অ্যাকচুয়ালি, বাট লাইক আমি যেটা করতে চাচ্ছি আমি বেসিক্যালি প্রোগ্রামিং করছি হচ্ছে আর প্রোগ্রামিং এ, আমি পাইথনে শিখি নাই ওইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং। So that's why I needed help, like if I can learn PyTorch and TensorFlow, which I have like heard before, but মেবি আপনি ফার্স্ট এআই হ্যাঁ ওই কোর্সটা তাহলে দেখতে পারেন। তা আপনি যেহেতু অলরেডি ওইগুলো জানেন, সো ফার্স্ট এআই এর যে কোর্সটা শেয়ার করলো, রাজীব ভাই শেয়ার করলো, ফার্স্ট এআই সার্চ দিলে পাবেন। ওই কোর্সটা আসলে খুবই ভালো। ও দে আচ্ছা they actually put a wrapper on top of PyTorch, so made it easy. So ওকে, থ্যাংক ইউ ভাইয়া। রাজীব ভাই, আমি আপনাদের একটা ইন্টারেস্টিং লিঙ্ক দিতে চাই। ধরেন এইখানে যে ইয়েটা করছিলাম, ধরেন ক্যালকুলেটরটা ট্রেন করছি, একটা মডেল টডেল ডেভেলপ করছি। তো গুগলের টেনসর ফ্লোর একটা সুন্দর প্লেগ্রাউন্ড আছে এইখানে। ধরেন ওদের বিভিন্ন ডেটা সেট আছে, এবং আপনি মডেল বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারেন। লাইক লেটস মডেলের চেহারা এরকম হবে, আর একটা লেয়ার মনে হয় অ্যাড করা যায়। তো লেয়ার করে ধরেন আপনার ডেটা সেট হলো এরকম, মডেলকে বলবেন যে ট্রেন করো আর কি, সে দেখেন খুব অল্প সময়ের ভিতরে ট্রেন করে ডেটার প্যাটার্ন বের করে দিচ্ছে, মানে ডেটাটা আসলে এই টাইপ। তো এনিওয়ে, ডেটার মনে হয় আরো টাইপ আছে। আহ, আমি ভুলে গেছি। আচ্ছা, ধরেন ডেটা যদি এই টাইপ হয় তাহলে মডেলটা ট্রেন করে সে বের করতে পারে কিনা, এই একটু কষ্ট হয়েছে তার, বের করে ফেলছে। তো আমি লিঙ্কটা শেয়ার করতেছি। মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হয়েছে। ইউ গাইস ক্যান গিভ ইট এ শট। no, nice 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 নাইস nice. একটা জিনিস আর কি। হ্যাঁ, okay, all right, thank you ভাই। So আর কারো কোনো কোশ্চেন না থাকলে I would like to end our meet up here ভাই। কারো কোনো কোশ্চেন আছে?
Okay, all right, thank you. So I think like this is it, and thank you guys. Thank you for joining. Happy New Year. এবং হচ্ছে গিয়ে like feel free to reach out to anyone, me, Joel Bhai, or any of our admin on the Facebook group if you have further questions. And I'm gonna try to make one post with all the links that we have talked about in these sessions. Okay, সবগুলা courses, references, and all this. এবং কারো যদি detail কোনো questions থাকে, জোয়েল ভাই তো আছেই, so you can always connect with him. Thank you guys. সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ Thank you, Vera. থ্যাংক ইউ ভাইয়া।